লাখো কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক আমাদেরকে অত্যন্ত দয়া মায়া করে হুমান আল্লাহ পাকের কালামে হাকিম বোঝার জন্য, জানার জন্য, আরবি ভাষা শেখার জন্য, কোরআনের ভাষা, হাদিসের ভাষা শেখার জন্য প্রাথমিক যে স্তর, প্রাথমিক যে লেভেল ইলমুস সরফ শিক্ষা, সেই ইলমুস সরফ শিক্ষা করার জন্য আল্লাহ পাক আমাদেরকে এই মজলিসে, এই অনলাইন ক্লাসে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। সবাই অন্তর থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তো প্রথমত আপনাদের আরো প্রশংসা করা উচিত এজন্যই যে আল্লাহ তাআলা অনেক মানুষের ভিড়ে, হাজার হাজার শত শত মানুষের ভিড়ে আপনাদেরকে আরবি শেখার জন্য, কোরআন হাদিস বোঝার জন্য যে একটা স্পৃহা, যে একটা ইচ্ছা দান করেছেন, এটা অনেক নিয়ামতের বিষয়, অনেক বড় কিছু। অনেক মানুষ চাইলে এই সুযোগটা হয় না, বা এই ইচ্ছাটা তার অন্তরে আসে না, এই তৌফিকটা সবার হয় না। তো আপনি যেহেতু এই ইচ্ছাটা আল্লাহ তাআলা আপনাকে দান করেছেন যে আরবিটা, এটা অনেক গুরুত্বপূর্ণ, এটা কোরআনের ভাষা, আল্লাহ তাআলার ভাষা, পরকালের ভাষা, এটা শেখার জন্য আমাকে একটু মেহনত করা দরকার, চেষ্টা করা দরকার। তো সেই চেষ্টার খাতিরে আপনারা বিভিন্ন জায়গায় অনুসন্ধান করেন, চেষ্টা করেন শেখার জন্য। সেই সুবাদে অনলাইনে এসেছেন আমাদের এই ক্লাসে, আলহামদুলিল্লাহ। এই জন্য আপনার নিজেরাও অন্তর থেকে বেশি বেশি শুকরিয়া আদায় করা দরকার। তো আমরা কথা বেশি দীর্ঘায়িত করব না। আমাদের যে ইলমুস সরফ যে কোর্সটা, তো ইলমুস সরফ কি জিনিস, সরফের প্রয়োজনীয়তা কি, সরফ কেন জানতে হয়, এবং এটা কোন পর্যায়ের, আরবি ভাষা শেখার জন্য এটা কোন পর্যায়ের ইলমুস সরফটা। আর আমাদের এই কোর্সের মূল ফোকাস কিন্তু ইলমুস সরফে, আর আরবি ভাষা শিক্ষাও সেটা তাবে হিসেবে, মানে এটার অনুসারী হিসেবে বেসিক যে আরবি ভাষা শিক্ষা আছে এসব আরবি শিখার আলোকে, অর্থাৎ এসব আরবি শিখি প্রথম খণ্ড যেটা আছে সেটা ইনশাআল্লাহ শেষ হবে। যদি আমরা এসব আরবি শিখে সরাসরি দার্স দেব না, এটা আপনার মোতালা করে শেষ করতে হবে। কিন্তু এসব আরবি শিখের মধ্যে যেই বেসিক যে স্ট্রাকচার, গঠন প্রণালী যেগুলো আছে এবং যে বাক্যগুলো আছে সবই আমাদের নিজস্ব যে শীট তৈরি করেছি আমরা, সেটার মধ্যে চলে আসছে আলহামদুলিল্লাহ। তো ইলমুস সরফের প্রয়োজনীয়তা কি, সরফ কেন জানা প্রয়োজন, সে সম্পর্কে কিছু আলোচনা করব আমি সংক্ষিপ্তভাবে। তো আমাদের কোর্স সম্পর্কে শুরুতে কিছু বলি, তারপরে আমি সরফ সম্পর্কে শুরু করব। তো আমাদের সব কোর্সের শুরুতেই এই আলোচনাটা আছে, এটা আমি পড়তে চাচ্ছি না, আপনারা গত দর্শেও পড়েছেন যে কোরআন হাদিস বুঝতে হলে নিজেকে যোগ্য আলেমে পরিণত করতে হলে নাহু সরফ ও বালাগাতের বিকল্প নেই। এটা সবাই আমরা জানি। যে আলেম নাহু সরফ জানে না সে এমন আলেম যার শিকড় নেই। সুতরাং শিকড় মজুত করার জন্য আজই নাহু সরফ, বালাগাত কোর্স অংশগ্রহণ করুন। এটা স্বাভাবিক, আপনারা এটা জানেন, এই গুরুত্ব জানেন বিধায় এখানে আসছেন আলহামদুলিল্লাহ। তো এখানে কিছু কথা বলা হয়েছে আমাদের কোর্স সম্পর্কে, এবং আমরা অনলাইনে আসার পর আলহামদুলিল্লাহ কতটুকু অগ্রসর হতে পেরেছি, কতটুকু আমাদের এই প্ল্যাটফর্মটাকে দাঁড় করাতে পেরেছি, সে সম্পর্কে কিছু কথা বলা হয়েছে আলহামদুলিল্লাহ। আপনার দোয়ায়, আপনাদের সহযোগিতায় আলহামদুলিল্লাহ আমরা বেশ অগ্রসর হচ্ছি এবং হয়েছি আলহামদুলিল্লাহ। অনলাইনে আসা আরো আগে আসা উচিত ছিল আমাদের। আমরা এসেছি মনে হয় 6 মাস হয়েছে, বেশি দিন হয়নি। নভেম্বর থেকে শুরু করেছি, গত বছর নভেম্বর থেকে। আমাদের এই কোর্সটির পূর্ণ নাম হচ্ছে ইলমুস সরফ ও আরবি ভাষা শিক্ষা কোর্স লেভেল 1। তো এখানে দুইটা পার্ট, এক হচ্ছে ইলমুস সরফ, এটাই কিন্তু আলাদা একটা শাস্ত্র। ইলমুস সরফ এটি কিন্তু আলাদা একটা শাস্ত্র এবং আরবি ব্যাকরণের একদম প্রথম ধাপ। যদিও আরবি ব্যাকরণের প্রথম ধাপে আরেকটা হচ্ছে ইলমুল ইশতিকাক আছে। হ্যাঁ, ইলমুল ইশতিকাক আপনারা উলুমুল ফুনুনে পড়ে থাকবেন। আমাদের যে 21 পণ নিয়ে মেহনত হয় আমাদের মারকাজুল হুদায়, সে বইটার নাম হচ্ছে উলুমুল ফুনুন। হ্যাঁ, সেই বইতে এই ফোনগুলো সংক্ষিপ্তভাবে আলোচনা আছে। ইলমুল ইশতিকাক মানে একদম উৎস মূলের এলেম, যে কোনো কিছুর উৎপত্তি, এই এলেম, অর্থাৎ শব্দের উৎপত্তি, এক কথায় শব্দের উৎপত্তি, শব্দের শব্দ কোন জায়গা থেকে আসছে, কিভাবে আসছে, শব্দের বিভিন্ন মানে রূপ, এটা নিয়েও কিন্তু ইলমুল ইশতিকাক আলোচনা হয়। তো আমাদের বর্তমান সময়ে আমাদের মাদ্রাসাগুলোতে এবং বর্তমানে ইলমুস সরফের মধ্যেই ইলমুল ইশতিকাককে ঢুকিয়ে দেওয়া হয়েছে, মানে অন্তর্ভুক্ত করে দেওয়া হয়েছে। তো যার কারণে ইলমুস সরফটাই যথেষ্ট, ইলমুল ইশতিকাক আলাদা পড়া লাগে না। যদিও এটা আলাদা পড়তে পারলে আপনার দক্ষতা, যোগ্যতা আরো বাড়বে। এই জন্য ইলমুল ইশতিকাকটা হচ্ছে প্রথম ধাপ।
তো ইলমুল ইশতিকাকের মধ্যে ইলমুস সরফ, যেহেতু ইলমুল ইশতিকাক ইলমুস সরফে প্রবেশ করে ফেলেছে, মানে যেহেতু অন্তর্ভুক্ত হয়ে গেছে, এজন্য সব জায়গায় সব প্রতিষ্ঠানে বা আরবি ব্যাকরণের প্রথম ধাপ এখন বলা হয় ইলমুস সরফকে। এরপরে আরবি ভাষা শিক্ষার লেভেল 1 যেটা আছে, এটা একদম প্রাথমিক স্টুডেন্টদের জন্য। ছোট ছোট অল্প অল্প বাক্য শেখা, ছোট ছোট একদম মনে করেন প্রাথমিক লেভেলে যারা মনে করেন হিফজ পড়ে আসছে, অনেকে অনেকে মানে জেনারেল লাইন থেকে আসছে, তো তারা তো তাদের ভাষায় মানে তাদেরকে যতটুকু দরকার অল্প 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 করে ইসমি ইশারা দ্বারা, ইসম মৌসুফ সিফাত দ্বারা, প্রশ্নবোধক শব্দ দ্বারা যে বাক্য গঠন, এগুলোই মূলত এখানে শেখানো হয় এই লেভেল 1-এ। এবং লেভেল 1-এর সর্বশেষ পর্যায়ে হচ্ছে কথোপকথন, হেওয়ার, মুকালামা আছে আলহামদুলিল্লাহ। কেউ যদি আরবি ভাষা শিক্ষা আমাদের যেই শীটটা তৈরি করা হয়েছে ভালোভাবে পড়ে, এবং এসো আরবি শিখে যে বইটা আছে এটা কিন্তু এটার সাথে অ্যাডজাস্ট, এবং এটা মোতালায় পড়তে হয়, মোতালায় মানে ব্যক্তিগতভাবে দিয়ে দেওয়া হয়। কেউ যদি এই বইটা পড়ে ইনশাল্লাহ সে আরবি ভাষায় দক্ষতা অর্জন করতে পারবে, এবং কথা বলার যে একটা যোগ্যতা এবং লেখার ছোট ছোট অনুচ্ছেদ লেখা, প্যারাগ্রাফ লেখা আরবি ভাষায়, এটা সে লিখতে পারবে ইনশাল্লাহ লেভেল 1 শেষ করলে। আচ্ছা, এই কোর্সটি প্রাথমিক শিক্ষার্থীদের লক্ষ্য করে প্রণয়ন করা হয়েছে। জটিল ও কঠিন বিষয় পরিহার করে মৌলিক ও প্রয়োজনীয় বিষয়গুলোর উপর ফোকাস দেওয়া হয়েছে। এই যে এখানে ইলমুস সরফের যে ব্যাকরণে অনেক আরো জটিল জটিল অনেক কিছু, অনেক বিষয় আছে, কিছু গভীর আলোচনা আছে। হ্যাঁ, সেই জটিল কঠিন বিষয়গুলো আমরা পরিহার করেছি। কিছু বিষয়ের দরকার নাই, এগুলো জানা না থাকলে আপনি চলতে পারবেন এবং যথেষ্ট। কারণ নতুন শিক্ষার্থী আমাদের এখানে যেহেতু বেশিরভাগ নতুন শিক্ষার্থী, তো তাদের জন্য জটিল কঠিন বিষয়গুলো না আনাই ভালো। এজন্য জটিল কঠিন বিষয়গুলো পরিহার করে মৌলিক এবং প্রয়োজনীয় যেগুলো দরকার এগুলোর উপর ফোকাস দেওয়া হয়েছে আমাদের ফুল মানে আলোচনাতেই, ফুল কোর্সেই। সম্পূর্ণ সরফ শাস্ত্র, মরফোলজি এর মানে আরবি ইংলিশে বলে আর কি, এর পাশাপাশি থাকবে প্রাথমিক আরবি ভাষা শিক্ষা, মানে সরফের সাথে আরবি ভাষা শিক্ষা থাকবে। আরবি ভাষা শিক্ষা অংশটি মূলত এসা আরবি শিখি বইয়ের আলোকেই রচিত হয়েছে। আমাদের এই কোর্সটিতে যা যা পাবেন মানে এসা আরবি শিখার আলোকে রচিত হয়েছে বলতে আমরা নিজেদের একটা শীট আছে আলাদা ছোট্ট করে, আপনারা অনেকে দেখেছেন, আপনাদেরকে পিডিএফ শীট দিয়েছি গ্রুপে, ছোট ছোট করে অল্প অল্প আরবি ভাষা শিক্ষার শীট, কিছু শব্দার্থ সহ। তো এই কোর্সে কি কি থাকবে আমাদের এই বিষয়ে কোর্সে, এটা হলো মুতলাক কিছু কথা আপনারা আগে দেখেছেন। আমরা এখন সংক্ষিপ্ত সিলেবাসের দিকে চলে যাব, সিলেবাস অনুযায়ী কথা বলবো। অনেকে প্রশ্ন করে থাকেন এই কোর্সের মাধ্যমে, আমাদের এই যে ইলমুস সরফ আরবি ভাষা শিক্ষা কোর্স, এই কোর্সের মাধ্যমে তর্জমা শেখা যাবে কিনা, কোরআন তর্জমা। কারণ কোরআন তর্জমা শিখতে চায় অনেকে, বেশিরভাগ মানে জেনারেল যারা দিনদার ওরা চায় যে কোরআন অর্থটা বুঝতে। হ্যাঁ, কোরআন অর্থটা বোঝার চেষ্টা করে সবাই, সবার উদ্দেশ্য এটা যে আমি কোরআন বুঝবো, কোরআন তর্জমা যাতে বুঝি, কোরআন যেমন আমি কি করতে পারি, তেলাওয়াত করতে পারি, যাতে তর্জমাটাও করতে পারি। তো হ্যাঁ, অবশ্যই এই কোর্সের মূল উদ্দেশ্যই হলো কোরআন হাদিস বোঝা, তর্জমা বলতে পারা। তবে সেই উদ্দেশ্য পুরা করতে হলে আপনাকে নাহুও জানতে হবে, মানে সরফের পর নাহু জানতে হবে। নাহু জানলে আপনি আপনার উদ্দেশ্যের দিকে অনেকটা মানে পূরণ হবে ইনশাল্লাহ। তারপর শিখতে হবে বালাগাত, মানে নাহুর পরে। আর সরফ হচ্ছে যেটা আমরা শিখছি এই কোর্সে শিখবো, আপনার উদ্দেশ্য পূরণের প্রথম ধাপ। সরফকে বলা হয় কি উম্মুল উলুম, সকল ইলমের মূল। সরফকে পরিভাষায় ব্যাকরণবিদরা এবং ওলামায়ে কেরাম সরফকে বলেছেন উম্মুল উলুম, সকল ইলমের মূল গোড়া, মা। আবার বলা হয় উম্মুল লুগাতিল আরাবিয়া, আরবি ভাষার মা, একদম মূল। আর নাহুকে বলা হয় নাহু আবুহা, নাহু হচ্ছে তার কি পিতা। তো মা ছাড়া সন্তানের আশা করা যায় না, আবার পিতা ছাড়াও সন্তান জারজ হয়ে যাবে, মানে দুইটাই লাগবে আর কি, নাহু সরফ দুইটাই লাগবে। কিন্তু সরফটা আপনার মূল, সরফটা তো শিখতেই হবে। আর আলাদা ভাবে যদি শেখা হয়, আলাদা আলাদা শেখা হলে ফায়দাটা বেশি হয়। আপনার যখন একটা জিনিসের প্রতি ফোকাস থাকবে, সরফের প্রতি একটা শাস্ত্র, একটা জ্ঞান, তখন অন্য অন্য কোনো বিষয় আপনার মাথায় থাকবে না, সহজেই এলিমটা নিয়ে নিতে পারবেন। আসলে পুরা এলিমটাই হচ্ছে আসলে একটা নূর। আপনি মেহনত করলে, আল্লাহর কাছে চাইলে আল্লাহ তাআলা আপনাকে এই নূরটা দিয়ে দিবে। তো সরফের যে জ্ঞানটা মনে করি একটা নূর। আপনি অনেকে দেখা যায় অনেক পড়েছেন, অনেক মানে প্রাইভেট পড়েছেন, কোর্স করেছেন, মাদ্রাসায় পড়েছেন, এরপরে দেখা যায় নাহু সরফের জ্ঞান সে পুরোপুরি পায় না। এটার একটা কারণ হচ্ছে যে সে আসলে এলিমের নূরটা পাচ্ছে না। মানে আল্লাহ তাআলা তাকে এলিমের নূর, যেটা আল্লাহ প্রদত্ত,
আল্লাহর পক্ষ থেকে আসে যেটা, ওই জিনিসটা সে পায় না। যার কারণে যত মেধাবী হোক, নামাজ রব পড়ুক, দেখা যায় ফায়দা হয় না, তেমন তার ফায়দা হয় না, সে পায় না। তো এই জন্য ইনশাল্লাহ মেহনত করলে, একক ভাবে যদি মেহনত করতে থাকেন, আল্লাহর কাছে চাইতে থাকেন, তাহলে এক একটা শাস্ত্র ইনশাল্লাহ আপনার জন্য উন্মুক্ত হয়ে যাবে। শারহে সদর, আপনার পক্ষ আল্লাহ তাআলা উন্মুক্ত করে দেবে ইনশাল্লাহ। আমরা আশাবাদী যথেষ্ট মেহনত করতে পারলে এই কোর্সের মাধ্যমে আপনি আরবি ব্যাকরণ, সরফের একজন মুআল্লিম হতে পারবেন ইনশাল্লাহ। এটা কাদের জন্য? এটা হলো যারা টুকটাক জানে কিন্তু প্রয়োগ করতে পারে না, ভুলে যায়, আগে পড়ছে, অনেক পড়ছে, শিক্ষার্থী তলেব ইলম, এটা তাদের জন্য। তারা ইনশাল্লাহ মুআল্লিম হতে পারবেন। এবং আমি কিভাবে পড়াচ্ছি, পড়ানোর সিস্টেম, তার কিভাবে কোন কোন জিনিসের উপর বেশি ফোকাস দিচ্ছি, দেখা যায় একই একটা শিটের মধ্যে অনেকগুলো বিষয়ের উপর আমি একটা জিনিসকে বেশি বোঝাচ্ছি, কিছু বেশি স্কিপ করছি। তো এই জিনিসটা আপনি বুঝতে পারবেন যে ওস্তাদ কিভাবে পড়াচ্ছে সরফটা, এবং আমিও নিতে পারতেছি সহজে। তো ইনশাল্লাহ আপনি একজন সরফের মুআল্লিম হতে পারবেন। সারা দেশে আমাদের বিশেষত্ব হচ্ছে, এটা আপনারা জানেন, প্রতিটি কোর্স বাস্তবতার সাথে মিলিয়ে কোরআনে ইজরা প্রয়োগ করে দেখানো হয়। অর্থাৎ আমাদের সরফটাও ইজরা পদ্ধতিতে হয়, নাহুটাও ইজরা পদ্ধতিতে হয়। ধীরে ধীরে 21 সনের সকল কোর্স অনলাইনে চালু করা হবে ইনশাল্লাহ। এটা আমাদের টার্গেট, বাকিটা আল্লাহ তাআলার ইচ্ছা। স্যার উসুলুল ফিকা, স্যার তারপরে জি জি বলছি, ওই ইজরা বলতে কি? আচ্ছা আচ্ছা, ইজরা ইজরা হচ্ছে, ইজরা শব্দের শাব্দিক অর্থ হচ্ছে জারি করা, চালু করা, প্রয়োগ করা। তো প্রয়োগ করা বলতে আপনি যা শিখেছেন, যা পড়েছেন, কায়দা অনুযায়ী কিছু নিয়ম পড়েছেন, কিছু কাওয়ায়েদ পড়েছেন, তো এগুলো বাস্তবে ফিট করে দেওয়া, কোরআনে, এবারতে, কিতাবে সরাসরি ফিট করা। এক কথা তামরিন বলতে পারেন আপনি, যেটা আমরা সহজে বলি অনুশীলন। মানে সরাসরি আপনি যা শিখেছেন, যা পড়েছেন, এখন এটাকে বাস্তবে জারি করে দেন, বাস্তবে প্রয়োগ করেন। আমরা নাহু সরফ অনেক পড়েছি, অনেক পড়ি, কিন্তু বাস্তবে ইজরা না করাতে আমরা পারি না, প্রয়োগ করতে পারি না। এই ইজরা মানে হচ্ছে মূলত প্রয়োগ করা, ভালোভাবে জায়গায় জায়গায় ফিট করে দেওয়া, কোরআনে আয়াতে আয়াতে এই সরফ ফিট করা, কোরআনে আয়াতে আয়াতে নাহু ফিট করা। তো এই ইজরার উদ্ভাবক, ইজরা পদ্ধতির যে উদ্ভাবক বাংলাদেশে, তিনি হচ্ছেন মুফতি আজহারুল ইসলাম সাহেব, আমাদের মাদ্রাসার মহাপরিচালক মুহতামিম সাহেব। আমার মানে একদম বিশেষ ওস্তাদ, আমার মুরব্বী, তালিমা মুরব্বী, ইসলামী মুরব্বী দুইটাই উনি। তো হুজুর হচ্ছেন ইজরা পদ্ধতির উদ্ভাবক। হুজুরের মাধ্যমে আলহামদুলিল্লাহ সারা দেশে এখন অনেকেই বিভিন্ন প্রতিষ্ঠান করেছে, অনেকেই অনলাইনে কোর্স চালু করেছে আলহামদুলিল্লাহ। এই ইজরা পদ্ধতিতে আমাদের এখান থেকে কোর্স করে গিয়ে, এখান থেকে 1 বছরে অফলাইন কোর্স করে, অফলাইন 1 বছর কোর্স করে গিয়ে তারা বিভিন্ন জায়গায় আলহামদুলিল্লাহ সেন্টার, প্রশিক্ষণ কেন্দ্র খোলে। আমাদের অনলাইনে অন্যান্য যে কোর্স গুলো আছে, সহিহ কোরআন শিক্ষা তাজবিদ কোর্স, নাজারা হিফজুল কোরআন কোর্স আছে, আলাদা আলাদা বেচে নারীদের, বাচ্চাদের ইলমুস সরফ, এই যে আমরা যেটা পড়তেছি এটা হচ্ছে 2 নম্বর ইলমুস সরফ আরবি ভাষা শিক্ষা কোর্স। এটার পরে হচ্ছে ইলমুন নাহওয়াত কোর্স, তারপরে বালাগাত তাফসীর কোর্স, এগুলো ধারাবাহিক ভাবে, হ্যাঁ, গ্রাজুয়ালি। আচ্ছা, আমাদের কোর্সে নারীরা অংশগ্রহণ করতে পারবে কিনা? আলহামদুলিল্লাহ অনেকে ভর্তি হয়েছেন, 4-5 জন। আমাদের সকল কোর্সে নারীরা অংশগ্রহণ করে থাকে, তবে তাদের চর্চার জন্য রয়েছে আলাদা গ্রুপ। তারা ওই লাইভ ক্লাসে কোনো কথা বলবে না আর কি। ইলমুস সরফ কোর্সে যাদের জন্য, আচ্ছা, যে কোর্সটা আপনি কাদের জন্য, আপনারা অনেকে এসেছেন এখানে মানে শুধু দেখার জন্য, ট্রায়াল হিসেবে অনেকে আসছেন, যে কেন কোর্সটা করবে, কোর্সটা আপনার জন্য উপযুক্ত কিনা। অনেকে বাইরে থেকে আসছেন, মানে ভর্তি হননি। তো এটি জেনারেল, দিনদার, শুধু হাফেজ বা আলিয়া কওমের সকল তলেবেলের জন্য উন্মুক্ত, যারা ফন্নি ইস্তেদাদ অর্জন করে মাহের আলেম হতে চান। এখানে ফন্নি ইস্তেদাদ বলতে, ফন্নি মানে শাস্ত্রীয়, ইস্তেদাদ মানে মানে দক্ষতা। ফন্নি মানে শাস্ত্রীয়, ইস্তেদাদ মানে কি? দক্ষতা, মানে শাস্ত্রীয় দক্ষতা। অর্থাৎ সরফ, ইলমুস সরফ, এটা কিন্তু একটা শাস্ত্র, এটা একটা শাস্ত্র আলাদা। এই সরফের শাস্ত্রীয় জ্ঞান যারা অর্জন করতে চান, সে সমস্ত তলেব ইলম অংশগ্রহণ করতে পারবেন। শুধু জেনারেল বা নতুন এরা পারবে তা না, সবাই অংশগ্রহণ করতে পারবে ইনশাআল্লাহ, এবং সবার জন্য ফায়দা হবে। কারণ এখানে তালিল, কিছু কিছু জটিল আলোচনা আসবে, আসবে না তা না, নতুনদের কাছে এগুলো কঠিন মনে হইতে পারে, কিন্তু না, সেটা যদি চর্চা করে, চর্চা জারি রাখে, তখন সহজ হয়ে যাবে। কিন্তু প্রথমবার দেখাতে হয়তো কঠিন লাগতে পারে। আচ্ছা, আরবি ভাষায় প্রাথমিক শিক্ষার্থী যারা, যারা শুধু কোরআন দেখে পড়তে পারেন না, যারা পারেন, তাদের জন্য এই কোর্সটা।
যে আরবি আরবি প্রভাষক পদে নিবন্ধন পরীক্ষা দিবেন, কিন্তু সরফে কাঁচা। অনেক ভাই আছেন ওই কামিল শেষ করেছেন, এখন প্রভাষক পদে পরীক্ষা দিবেন। তো সরফের অনেক প্রশ্ন করে, অনেক তাহকিক আসে, সিগা বজ বা মাদ্দা জিন্স, হ্যাঁ মাজদার অর্থ। তো সরফে কাঁচা থাকলে এটা তো আপনার জন্য কঠিন হয়ে যাবে জবাব দেওয়া। এরকম একটা কোর্সের মাধ্যমে ইনশাল্লাহ আপনার এই সরফটা মানে কাঁচা থেকে কাঁচার মানে দুর্বলতা দূর করতে পারবেন ইনশাল্লাহ। কোর্সটি তাদের জন্য ব্যাপক ফায়দাজনক। মাদ্রাসার ওস্তাদ যারা অনেকে আছে মাদ্রাসা শেষ করেছে, যেমন আমাদের এখানে 1 বছর কোর্সে আসে অনেক দাওরা পাশ আলেম ওলামা, তলেবে ইলম সবাই আসে। তো কেন ওই যে দাওরা শেষ করেছে কিন্তু মনে করেন নাহুতে কাঁচা রয়ে গেছে, সরফে কাঁচা রয়ে গেছে, এখনো সে শব্দের তাহকিক করতে করতে পারে না। এটা শব্দের তাহকিক সে এখনো সঠিকভাবে করতে পারে না। সিগা পারে না, বহস পারে না, বাপ পারে না, মাদ্দা জিন্স মাজদার। আবার সিগা অনুযায়ী অর্থ, অনেকে অর্থ করে, অনেকে আরবি টুকটাক পারে কিন্তু অর্থ করে কিন্তু নিয়ম অনুযায়ী করতে পারে না, সিগা অনুযায়ী অর্থ করতে পারে না, নিজের মতো করে অনেক সময় অর্থ করে দেয়। তো সিগা অনুযায়ী অর্থ তুলতে পারে না, তারা অংশগ্রহণ করতে পারবেন ইনশাল্লাহ। যদিও তারা আলেম হয়ে গেছেন, মানে দাওরা শেষ করেছেন, তো তারা অংশগ্রহণ করতে পারেন ইনশাল্লাহ কোর্সে। কোর্সের মেয়াদ আপনারা জানেন 2 মাস 15 দিন। যদি 2 মাস বলা হয়েছে 15 দিন বলা হয় না, কিন্তু 2 মাস 15 দিন আমাদের যায় এই কোর্সটা। 30টা ক্লাস না, তো এই সপ্তাহে 3 দিন করে হিসাব করলে দেখবেন যে 2 মাস 10 দিন প্লাস 15 দিন চলে যায়। এর মধ্যে মাঝে মাঝে আমি হয়তো বেশি ব্যস্ততার কারণে অনেক সময় বলে যে আমার একটু ব্যস্ততা আছে, অনেক সময় মাদ্রাসা মিটিং ডাকে, আমার যেহেতু অফলাইন মাদ্রাসায় আছে মার্কাজুল হুদায়, তো এখানে মিটিং এ মাঝে মাঝে যেতে হয়। তো যার কারণে 2-1টা ক্লাস, এক সপ্তাহে অনেক সময় 3টা ক্লাসের জায়গায় 2টা ক্লাস হয়, তো টাইম বেড়ে যাবে দিক দিয়া। এই জন্য 2 মাস 15 দিন, অনেক সময় 3 মাসও লেগে যায়। আচ্ছা, তো সময় বেশি নিতে পারলে আপনারই ফায়দা, আবার কোর্স ফি বাড়াইতে হবে না, সমস্যা নেই। মোট 30টি লাইভ ক্লাস, মোট 30টা ক্লাসই হবে। এর পাশাপাশি ইনশাল্লাহ আপনাদেরকে বিভিন্ন পিডিএফ শিক্ষা আছে, পিডিএফ শিটে দেওয়া হবে, কিছু কিতাব দেওয়া হবে, আরবি ভাষা শিক্ষার উপর অনেক বই দেওয়া হবে ইনশাল্লাহ। ইদানিং অনেকগুলো বই সংগ্রহ করেছি, আগে সংগ্রহ ছিল না, মৌলিক কিছু ছিল, অতিরিক্ত কিছু ছিল না, এবার সংগ্রহে আছে আলহামদুলিল্লাহ। সপ্তাহে 3 দিন, শনি সোম বুধবার। প্রতিদিন তো ক্লাস 7:30 থেকেই হবে? হ্যাঁ, প্রতিদিন 7:30 থেকে। ও, কারণ আমি কি যেন ফোন দিল, কারণ আমার আপনাদের এই সাথে ছাড়া অন্য কোনো সময় নাই সাধারণত, মাদ্রাসার ব্যস্ততার কারণে। আচ্ছা, 7টা থেকে দেওয়া যায় কিনা? 7টা থেকে। 7টা থেকে, হ্যাঁ। আচ্ছা, নামাজ কয়টায়? আমার আবার এখানে নামাজ হলো 9টায়, এই জন্য আমি এই টাইমটা দিতে পারছি আর কি। 7টা থেকে করা যায়, যে সমস্যা 7টা নেই। দিলে আপনার জায়গায় 8টা নামাজ আছে, সাড়ে আচ্ছা, 8টা আপনাদের এদিকে নামাজ কয়টায়? অনেকের তো আজান হয়ে যায় সময় 8:15। 8টা 15, হ্যাঁ বেশিরভাগ জায়গায় 8টা 15, অনেক জায়গায় 8টা সাড়ে 8টাও আছে নামাজ, এশার সালাত। তো ইনশাল্লাহ দেখি তাহলে আমি 15 মিনিট আগে, কমপক্ষে 15 মিনিট আগে দিব ইনশাল্লাহ। 15 মিনিট কম, 7টা 15 যাতে করি ইনশাল্লাহ, যেটা আপনারা যারা আছেন আপনাদের ওই গ্রুপে সবার সাথে মশওয়ারা করে যদি সবাই রাজি থাকেন ইনশাল্লাহ 8টা 15, 7টা 15 বা 7টাতেই করবো ইনশাল্লাহ। কোর্সের বৈশিষ্ট্য: স্পেশাল পিডিএফ শিট, 30টি লাইভ ক্লাস, ওদের ভাষাতে ক্লাসে না থাকলে ভিডিও রেকর্ড, এগুলো তো আপনারা জানেনই। মূল্যায়ন পরীক্ষা, কুইজ আছে, সার্বক্ষণিক হোয়াটসঅ্যাপ সাপোর্ট আছে। এগুলো সাধারণ সব কোর্সেই থাকে, এটা কোনো বিশেষত্ব না। কোর্সের সংক্ষিপ্ত সিলেবাস, এটা একটু খেয়াল করেন। সংক্ষিপ্ত সিলেবাস, পূর্ণাঙ্গ সিলেবাসটা এখানে আপনাদেরকে দিতে পারছি না, আমি সামনে ইনশাল্লাহ আপনারা যে শিটে পেয়ে যাবেন। সংক্ষিপ্ত সিলেবাসটা একটু দেখুন। এটা হলো মৌলিক কথা, সরফের জরুরি সকল নিয়ম কানুন এবং বাস্তবে প্রয়োগ। আমরা ইলমুস সরফের কোনো নিয়ম কানুন আমরা বাদ দেব না, মানে মোটা দাগে যতগুলো বিষয় আছে সরফের সবগুলো বিষয় ইনশাআল্লাহ আমরা পড়বো করছে। তারপরে মাদি, অতীতকাল, মুদারে মানে বর্তমান ভবিষ্যৎকাল, আমর মানে আদেশ সূচক যেগুলো ক্রিয়া, নাহি একথা মাজি মুজারে আমর নাহি, অর্থাৎ ফেলে সহির গঠন ও রূপান্তর সহ বিস্তারিত আলোচনা। এটা হলো প্রথম ধাপ। এই ধাপটা শেষ করতে আমাদের বেশি দিন লাগবে না, আমাদের মনে হয় 7টা ক্লাসে এটা শেষ হয়ে যাবে। মিজান, পুরা মিজান কিতাব শেষ, বুঝতে পেরেছেন? এটা কিন্তু মিজানের আলোচনা, সহির আলোচনা। মিজান মুন সাহেব যারা পড়ছেন, এই মিজানের আলোচনা এই 7টা ক্লাসেই 6টা ক্লাসে শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। সপ্তম ক্লাসে আমাদের পুরা কোরআনের ডাইরেক্ট ইজরা, কোনো শীট নেই সেদিন। এরপরে আমরা পড়বো আসমা মুশতাক্কার আলোচনা, ওই যে ইসমে ফাইল, ইসমে মাফউল, ইসমে জরফ, ইসমে আলা, সিফাত মুশাব্বাহ, ইসমে তাফদীল, তারপরে ইসমে মুবালাগা। এই 7টা আসমা মুশতাক্কা আমরা গঠন প্রণালী সহ বিস্তারিত শিখবো। এগুলো কিন্তু তাও সহির আলোচনা, গায়রে সহি এখনো আসেনি।
এরপরে 43। এরপরে 43 বাব। হুজুর গাইরে কিছু আলোচনা করো এখন। হ্যাঁ হ্যাঁ এই যে আসতেছে, হ্যাঁ এই যে আসতেছে, এই যে সিলেবাসে আসতেছে ধারাবাহিকভাবে। তারপর 43 বাব। তারপর 43 বাব, সহিগুলো মজবুত কারণ না আগে করলে সহিগুলো মজবুত না করলে আপনি গাইরে সহি কিছুই বুঝবেন না। গায়ের সহির যে আলোচনাগুলো গাইরে সহি যে আলোচনাগুলো এগুলো এগুলো আরো জটিল, এগুলো শব্দ মাহাজুব থাকে, পড়ে যায়, অক্ষর সময় একটা থাকে, যেমন কবজের কি, কি এটা কিন্তু একটা সিগা। তারপরে এই কিয়া, তারপর এই কি কিয়া কু, তো এই জাতীয় তো এই জাতীয় অতি সংক্ষিপ্ত হওয়ার কারণে সহিটা যার আপনি মজবুত যদি না হবে, সহিটা যার মজবুত না হবে তার জন্য গাইরে সহিটা আরো কঠিন, মানে তালিলের সিগাগুলো আরো কঠিন হয়ে যাবে। একজন আজহারুল ইসলাম ভাই বলছেন, ওস্তাদ জি এশার নামাজ 8:15, তাই 7টায় শুরু করলে ভালো হয়। এই কোর্সে কি পয়সা লাগে কি? ফ্রি ক্লাস পয়সা এটা? তো পয়সা তো লাগে কিছু, এটা তো আজকের জন্য ফ্রি ক্লাস করা হয়েছে, সবসময় তো ফ্রি ক্লাস না। আর প্রাইভেট গ্রুপে লিঙ্ক দেওয়া হবে সামনে, আগামীকাল মানে সামনের ক্লাস থেকে। আজকে আমরা যে এটা ওরিয়েন্টেশন ক্লাস, জি জি একটু শেষে বললে ভালো হবে। কোর্স ফি হলো 950 আমাদের। ঠিক আছে। কারণ এখানে দুইটা বিষয় তো, এলমুস সরফ আছে আবার বাড়ি ভাষা আছে, 2 মাসের ফি এটা। আচ্ছা, তারপরে আমরা বাপ পড়বো। এক কথায় এই 4-5টা ক্লাস, এই 4-5টা ক্লাসে যদি আপনি বাপ নিয়ে মেহনত করেন, বাবের আলামত সহ যদি পড়েন, সবচেয়ে গুরুত্বপূর্ণ বাবের আলামত সহ বাপগুলো পড়া এবং ইজরা করা, বাপগুলো ডাইরেক্ট কোরআনের প্র্যাকটিক্যালি ইজরা করা। আসলে ইজরা 30টা ক্লাসে দেখা যায় যে আরো 30টা ক্লাস আপনি ইজরা করতে পারতেন, 60টা ক্লাস করতে পারতেন, আপনার মানে গোড়াটা তো মজবুত হইতো। কিন্তু দেখা যায় এই যে 43 ভাবের আলোচনা সহ আরো কিছু আলোচনার মধ্যে আপনাদের গোড়া মজবুত হয় না, ভিত্তি মজবুত হয় না অনেকের, যেমন গত বেঁচে দেখলাম। এটার কারণ হচ্ছে আমরা পর্যাপ্ত সময় পাচ্ছি না। এটা আপনাকে যে যতই বলুক, চটকদার কথা বলতে পারো, আরে 20 দিনে সরব শেষ হয়ে যাবে, 30 দিনে সব সহজ সরব, মানে একদম আপনি পাকাপোক্ত মাহের হয়ে যাবেন, এগুলো হলো মানে মুখের বুলি। হ্যাঁ, আপনি যত অল্প 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 করে 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 কোরআনে ফিট করে 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 আগাবেন, তত আপনার বিষয়গুলো মজবুত হবে এবং আপনি ভালো পারবেন। কিন্তু আপনি কোন রকম পড়ে টটর মটো করে দ্রুত সামনে অগ্রসর হলেন, এটা থাকবে না। তো আমরা 30টা ক্লাসে আপনাকে এতটুকু কমপক্ষে ফায়দা দিতে পারবো যে আপনি একটা পর্যায়ে উঠতে পারবেন, নিজে নিজে মেহনত করে। আপনি যদি আরো 2 মাস এক্সট্রা মেহনত করেন, ইনশাল্লাহ আপনার মানে যে সফলতা, এটা আপনি কাঙ্ক্ষিত মাকসাদে পৌঁছতে পারবেন। মানে আমরা আপনাকে উঠিয়ে দিতে পারবো আর কি, একটা মাঠে উঠিয়ে দিতে পারবো, ময়দানে চলাই দিতে পারবো, এবং নিজে নিজে একটু মোতালা করে পড়ে এখন আপনার গভীরতা বৃদ্ধি করেন। সকল ভাব থেকে ফেলে সহির, সরফে সগির, সরফে কাবির, এটাও থাকবে। কিন্তু সরফে সগির আছে, সরফে কাবির আছে, এটা ফেলে সহির। এবার আসতেছে যে এখান থেকে আমাদের তালের আলোচনা শুরু। যখন বাবও শেষ হয়ে যাবে, ফেলে সহির, সরফে কাবিরও শেষ হয়ে যাবে, পরে আসবে এই যে তালের আলোচনা, মাহমুজ, মেসাল, আজওয়াফ, নাকিস, জিনসে মুরাক্কাব সহ সকল তালিল কাওয়ায়েদ। মানে একটা তালিল আমরা বাদ দেব না, যতগুলো তালিল আছে সবগুলো তালিল পড়বো। তো তালিল না পড়লে আপনি এই যে গায়রে সহিহ সিগাগুলো পারবেন না। গায়রে সহিহ সিগাগুলো আপনার কাছে অনেক জটিল হয়ে যাবে, আপনি বুঝবেন এটা কোন শব্দ, কিন্তু কোথায় থেকে আসছে, এই শব্দের উৎপত্তি কিভাবে, এটার অর্থ কি, অনেক জটিল হয়ে যাবে। এই জন্য আমরা ইনশাআল্লাহ গায়রে সহিহ সব আলোচনা করবো। শুধু তাই না, তালিলের সিগার সরফে সগির আছে, সরফে কাবির আছে। অবশ্যই আমরা গর্দান দেওয়ার অত সময় পাই না, 30টা ক্লাস এগুলো গর্দান দিলে, যত বাপ দিয়ে মাজদার দিয়ে যত বেশি গর্দান দিবেন, রূপান্তর করবেন, মুখে আওড়াবেন, কেবল বারবার মুখে আওড়াবেন, তত বেশি মজবুত হবে। তো ইনশাল্লাহ আপনারা, এটা হলো বাহিরে কিছু মেহনত করতে হবে, কারণ আমাদের এই যে বলাই আছে যে প্রতিদিন ক্লাসে বাইরে কমপক্ষে যে 2-3 ঘন্টা মেহনত করতে পারেন আপনি, এটা হলো 2-3 ঘন্টা সর্বোচ্চ। আপনি 1 ঘন্টাই পড়েন, এত বেশি দরকার নেই, 1 ঘন্টাই পড়েন। 1 ঘন্টাও যদি আপনি পড়েন, আধা ঘন্টা যদি আমাদের শিটগুলো একটু ভালোভাবে পড়ে হোমওয়ার্ক গুলো আদায় করেন, তাহলে ইনশাল্লাহ আশা করি পূর্ণাঙ্গ ফায়দাটা পাবেন, তা আশাবাদী। আর যদি শুধু ক্লাস নির্ভর হয়ে যান, তাহলে তেমন কিছু নিতে পারবেন না। হয়তো কোন রকম একটু জানবেন এই শাস্ত্র সম্পর্কে, একটা ধারণা হবে, কিন্তু একটা তো হচ্ছে যে পরিপূর্ণ ফায়দা নেওয়া, যে কোনো সময় আপনাকে জিজ্ঞেস করলে বলতে পারা দক্ষতা, এই দক্ষতাটা হয়তো হবে না। আচ্ছা, তাইলে সিগার, সরফে সগির, সরফে কাবির, সফওয়াতুল মাসাদিদ থেকে প্রতিদিন কমপক্ষে 3টি করে মাজার মুখস্থ করে, এটা আমাদের শিটেও আছে, আপনারা দেখেছেন। 3টি করে কমপক্ষে মাজার, এটা বাধ্যতামূলক। প্রতিটি টপিকে সরাসরি কোরআন ইজরা, এটা তো আমাদের বিশেষ বৈশিষ্ট্য, ইজরা থাকবেই। আচ্ছা, এবার আসেন আরবি ভাষা শিক্ষা
এটাতে কি এটাতে কি থাকবে? এটা সংক্ষিপ্ত সিলেবাসটা বলি। আচ্ছা, কে যেন একটু বারবার ফোন দিচ্ছে। আচ্ছা, আচ্ছা, আরবি ভাষা শিক্ষা আরবি ভাষা শিক্ষা লেভেল 1 এ সংক্ষিপ্ত সিলেবাস হলো প্রতিদিন শব্দার্থ শেখা। এটা আমাদের শিটে আছে। ইশারা আমরা ইসমে ইশারা আমরা সর্বপ্রথম যেটা শিখবো, তো থাকবে শব্দার্থ তো থাকবেই, শব্দার্থের পর ইসমে ইশারার ব্যবহার। সর্বপ্রথম সর্বপ্রথম নতুন শিক্ষার্থীদেরকে যেভাবে আরবি ভাষা যেভাবে আরবি ভাষা শেখানো হয় সেটা হচ্ছে ইসমে ইশারার ব্যবহার নিয়ে। সব সব আরবি ইনস্টিটিউট, আরবি প্রতিষ্ঠান, মাদারিনাসাব বলেন, সব প্রতিষ্ঠানেই আরবি ব্যাকরণে বা আরবি ভাষা শিক্ষার ক্ষেত্রেই শুরুতেই তাকে এই যে ইসমে ইশারার ব্যবহারটা শেখানো হয়। এটা সহজ, এই জন্য এই কারণে আর কি। মাউসুস সিফাতের ব্যবহার দ্বিতীয়ত এটা শেখানো হয়। আমরা এইভাবে সাজিয়েছি আলহামদুলিল্লাহ। বাক্য গঠন ও চর্চা। এবারে প্রশ্নবোধক বাক্য গঠন ও ব্যবহার। কিছু ইসমে ইশারা দ্বারা বাক্য জানার পরে আরবিতে, সব আরবিতে। এবার প্রশ্নবোধক ইস্তেফহামের মাধ্যমে কিছু শব্দ নিজে গঠন করা, অপরকে প্রশ্ন করা, আবার জবাব দেওয়া। সেটা হলো যে কথোপকথনের ভঙ্গিতে বাক্য, মানে প্রশ্ন করবেন জবাব আসবে, এমন কিছু বাক্য। বাক্য গঠনের মৌলিক কয়েকটি প্যাটার্ন স্ট্রাকচার, এটা আমাদের ইয়েতে আছে। এই যে মানে ভাষা শিক্ষা যে অংশটা না, ভাষা শিক্ষার অংশটা আমাদের আছে আলহামদুলিল্লাহ শিটে। এখানে দেখেন এসব আরবি শিখিতে কিন্তু একই প্যাটার্ন, একই স্ট্রাকচার বারবার আসছে। তো অনেকের জন্য মানে সে ধরতে পারে না যে কোন কোন বিষয়গুলো মৌলিক, কোন কোন প্যাটার্ন, কোন কোন স্ট্রাকচার গুলো মনে রাখলে আমি আরো শত শত হাজার হাজার বানাইতে পারবো। এটা অনেকে ধরতে পারে না সার্বিক শিখে থেকে। তখন ওই আমরা আমাদের শিটে এই মৌলিক প্যাটার্ন গুলোই আনছি, অতিরিক্ত গুলো মানে তাকরার করি নাই। তাকরার খুব কমই হয়েছে, হয় নাই। কিন্তু এই সার্বিক শিখিতে অনেক তাকরার হয়েছে, সেম বাক্য সেম কথা অনেকবার আসছে। আচ্ছা, অনুচ্ছেদ লিখন, এটা আপনি শেষ দিকে গিয়ে যখন ছোট ছোট বাক্য গঠন করার পর আপনি অনুচ্ছেদ লিখতে পারবেন ইনশাআল্লাহ। মোকালামা ও সংলাপ, আমাদের এখানেও কিন্তু মোকালামা আছে সরফের শেষ দিকে, মানে সিগা দ্বারা মোকালামা, এটা এখানে লেখা হয়নি, ছুটে গেছে। মানে সিগা দ্বারা মোকালামা আমরা কত বেশি যারা পড়েছেন তারা জানেন। সিগা দ্বারা মোকালামা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। হাল জরাবতা, নাম জরাবতু, হালাকালতা তুমি খেয়েছো, নাম আকাল তুমি খেয়েছি। তো এভাবে পরস্পর দুজন মুখোমুখি হয়ে মানে সিগা দ্বারা মোকালামা কথোপকথন, এটা অনেক গুরুত্বপূর্ণ। এটা আমাদের সরফ অংশে থাকবে, প্রায় 2টা ক্লাস এই মোকালামা থাকবে, সংলাপও থাকবে আরবি অংশে। এছাড়া আরবি শিখি এক ঘন্টা নিজে নিজে মোতালা করে শেষ করা। এটা আমরা আপনাদেরকে দর্শন পড়াবো না, হ্যাঁ দর্শন এসব আরবি শিখে পড়াবো না, কিন্তু আমাদের শীট গুলো পড়লে আপনি ক্লাসে ঠিকমতো থাকলে এসব আরবি শিখে আপনি নিজে নিজে পড়তে পারবেন, বুঝতে পারছেন? এসব আরবি শিখি নিজে নিজে মোতালা করে শেষ করতে পারবেন, অনেক ভালো লাগবে যে নিজে পড়তেছেন, পারতেছেন, অর্থ করতে পারতেছেন। মানে এসব আরবি শিখিতে অনেক অনুশীলন, মানে অর্থ নাই, বাংলা অর্থ দেওয়া নাই। তো আপনি ইনশাল্লাহ কোর্সটা চলাকালীন অবস্থায় যখন প্রচুর পরিমাণে আরবি শব্দ শিখবেন, কিছু বাক্য গঠন শিখবেন, তখন আপনি নিজে নিজে এটা মোতালা করতে পারবেন ইনশাল্লাহ। তো এই ছিল আমাদের কোর্স সম্পর্কে সংক্ষিপ্ত কিছু আলোচনা, সংক্ষিপ্ত সিলেবাস। আর এখানে প্রতিদিন পিডিএফ ফাইল আছে, আমাদের ইলমুস সরফ ইলমুন নাহু ছোট্ট একটা পিডিএফ আছে, এটা দেওয়া হবে। ক্লাসের বাইরে আপনার সুবিধার সময় এইচডব্লিউ সম্পন্ন করতে হবে। এইচডব্লিউ সম্পন্ন না করলে, হোমওয়ার্ক না করলে আপনারা জানেন কোনো কোর্সে কি হয় না, পরিপূর্ণ ফায়দা অর্জিত হয় না। আপনারা আছেন দূরে, আপনাদেরকে তো জোর করে আদায় করতে পারবো না। অনেকে এটাকে অন্যভাবে নিতে পারে যে আমি দূর থেকে শাসন করতেছি আপনাদেরকে। আমরা তো অফলাইনে যেভাবে বাচ্চাদেরকে শাসন করি, আমাদের শিক্ষার্থীদেরকে শাসন করি, বড় বড় শিক্ষার্থী সব এখানে মাদ্রাসায়, তো অফলাইনে করতে পারি না। অনলাইনে এটা নিজের কাছে লজ্জা লাগে, আবার কাউকে কিছু বলবো যে আপনি এটা কেন করেন না, আপনি কেন করলেন না, এটা অনেকটা ইয়ে লাগে আর কি, পায় না। কিন্তু আপনি নিজের থেকে প্রচন্ড ইচ্ছা লাগবে যে এটা মনে রাখেন, যে কোনো কিছু শিখবেন আজম বিল জজম থাকতে হবে। আজম বিল জজম মানে মানে ডিটারমিনেশন, পূর্ণাঙ্গ একদম প্রতিজ্ঞা যে আমি এটা শিখবই, দৃঢ় হিম্মত করা, তাহলে আপনি পারবেন ইনশাল্লাহ।
অনেক অনেক সময় ঝরে যাবেন, 2-4-5টা ক্লাস করার পর অনেকে ঝরে যাবেন, অনেকে 10-20টা ক্লাস করার পর ঝরে যাবেন। শয়তান বলে আরে এগুলো এত কঠিন জিনিস, জটিল জিনিস, এত মেহনত করার কি দরকার, এত পড়ার কি দরকার, তুই আলেম হবি না, তুই তো আলেম না, যে আলেম হওয়ার হবিও না, চাইলে হতে পারবি না, বা এত পড়ার দরকার কি। অর্থাৎ অনেক ভাবে শয়তান বিভিন্ন ওয়াসওয়াসা অন্তরে আনবে। তো যার কারণে বেশিরভাগ শিক্ষার্থী ঝরে যায় আমাদের অভিজ্ঞতার আলোকে দেখি। মনে করেন 30 জন পড়তেছে, 30 জন ভর্তি হয়েছে, টিকে মাত্র 7-8 জন গত যতগুলো বেছে দেখলাম। আর এটাই এমন সবগুলোতে, অনলাইনে সব ক্ষেত্রে এমন দেখা যায় যে ভর্তি হয় অনেক আশা নিয়ে, অনেক হিম্মত নিয়ে, কিন্তু শেষ পর্যন্ত ঠিকই হলো 5-7 জন। এটা হলো শয়তান মাঝে মাঝে স্পৃহা আনে, জজবা নিয়ে আসে, আবার মাঝে মাঝে জজবা চলে যায়। আপনি হিম্মত থাকতে হবে যে না, আমি এই কোর্সটা করতেছি, এই কোর্সটা ভালোভাবে শিখবো, আমি এখানে টাকা দিয়ে পড়তেছি, ফ্রি পড়তেছি না। সুতরাং এই হিম্মতটা যদি আপনার থাকে ইনশাল্লাহ, তাহলে আশা করি আপনার মঞ্জিলে মাকসাদে পৌঁছতে পারবেন। আচ্ছা, কিছু প্রশ্ন জবাব আমাদের এই কোর্সটিতে যে কেউ অংশগ্রহণ করতে পারবে কিনা? হ্যাঁ, জেনারেল দিনদার সহ এই কোর্সে সবাই যোগদান করতে পারবে ইনশাল্লাহ। তবে যারা আগে টুকটাক আরবি ভাষা পড়েছে তাদের জন্য বেশি ফায়দাজনক। মানে যারা একদম নতুন না, বরং কিছুটা পড়েছে, এরা আবার এসে এখানে চর্চা করতেছে, পড়তেছে, এর জন্য ফায়দাটা বেশি হবে স্বাভাবিক। যারা এই শাস্ত্রে একদম নতুন তাদের জন্য আলাদাভাবে মেহনত হয়, এবং তাদের নিজেদেরও প্রবল ইচ্ছা থাকা লাগবে। মানে আপনার নিজের প্রবল ইচ্ছা থাকলে যদি আমাকে নক দেন, বা আলাদা আপনারা মনে করেন 4-5 জন গ্রুপ এমন হয়েছেন যে আপনারা একদম নতুন কিছু পারতেছেন না, তখন বলতেছেন ওস্তাদ জি আপনি আমাদেরকে আলাদা এই জিনিসটা বুঝিয়ে দেন। যেমন এই যে শীটটা আপনাদেরকে দিয়েছি, হ্যাঁ, বা যারা পেয়েছেন, এই শীটের উপরে কিন্তু আমার কাছে একজন পড়তেছেন প্রাইভেটলি, ইয়ে থেকে, লন্ডন থেকে। তো তিনি কিন্তু এই পড়াগুলোই পড়তেছেন, তিনি একদম নতুন। তো ওনাকে আস্তে আস্তে অল্প করে বুঝাই দেওয়া লাগে, উনি বুঝেন, আবার নিজে নোট করেন, আলাদা কাগজ কলম সাথে রাখেন, নোট করেন। এখন এটা হচ্ছে নিজের ইচ্ছার উপর। আপনাদের ইচ্ছা থাকে আপনি এখান থেকে অনেক কিছু নিতে পারবেন, আর যদি ইচ্ছা না থাকে, দূর, এটা বুঝে আসে না, ওটা বুঝে আসে না। আচ্ছা, দুনিয়ার কোন পড়াটা বুঝে আসে? অনেক সময় নিজে ওস্তাদকে জিজ্ঞেস করা লাগে, ওস্তাদ কি জন্য থাকে। ওস্তাদ থাকার মূল উদ্দেশ্য তো এটা, যে আমি বুঝি নাই, ওস্তাদ থেকে বুঝে নেবো, ওস্তাদ, এটাই হলো নিয়ম। কিন্তু আমরা এটা আর করি না, দূর কি শিখবো, নিজে পারতেছি না, আবার ওস্তাদকে জিজ্ঞানোর সময় আছে। আচ্ছা, কোর্সের জন্য কি আলাদা কোনো কিতাব সংগ্রহ করা লাগবে? না, সংগ্রহ করা জরুরি না। তবে কেউ যদি ইজরাউস সরফ সামনে রাখেন ফায়দাটা বেশি হবে ইনশাল্লাহ। অনেকে পিডিএফ পড়তে পারেন না মোবাইল স্ক্রিনে, সরাসরি পড়তে ভালো লাগে, তারা ইজরাউস সরফটা সংগ্রহ করলে হবে, বা মুখতাসার কিতাব আছে সেটা, মুফতি আদার শাহ হুজুরের লেখা। এই 2 মাসের কোর্সের মাধ্যমে কি সম্পূর্ণ সরফ আয়ত্ত করা সম্ভব? জি ইনশাল্লাহ সম্ভব। 1 মাসেই সরফ শ্বাসে দক্ষ হওয়া সম্ভব। এমনকি 10 দিনেও সরফ শেষ করা যায় কোন রকম আর কি। আপনি কোরআন 3 দিনও খতম দিতে পারলেন, আবার বুঝে বুঝে অর্থ সহকারে খুব ভাবার্থ, যেটা সাহাবায়ে কেরাম ওইভাবে পড়তেন, আপনি 1 মাসেও খতম দেওয়া যায়, 3 দিনও খতম দেওয়া যায়, এমন আর কি। এখন আপনি সরফ কিতাব, মিজান কিতাব পড়ে বলছেন 3 দিনে শেষ, কিন্তু এখান থেকে যে ফায়দাটা নেওয়া, এটা ফিট করা, বাস্তবে ইজরা করা, এটা তো কিছু নিতে পারলেন না। এটা নিতে গেলে আপনাকে একটু টাইম নিয়ে পড়তে হবে। তো আমরা 2 মাস সময় নিয়েছি। আপনাদের মাঝে মাঝে একদিন গ্যাপ থাকে সরফ, আমি প্রত্যেকটা কোর্সে একদিন করে একদিন গ্যাপ। এজন্য যে কোনো একটা কোর্স করলে বেশি ফায়দা, কারণ মাঝখানে একদিন গ্যাপ, ওই গ্যাপে আপনি নিজে নিজে চর্চা করেন। মানে আজকে মাগরিবের পর সরফ, কালকে নাই, তো কালকে আপনি এটা নিয়ে বসেন ওই টাইমে, তাহলে ফায়দাটা বেশি হবে। তো তবে যে কোনো শাস্ত্র নিয়ে পড়াশোনার কোনো শেষ নেই, আপনি যত চর্চা করবেন, যত পড়বেন, ততই ফায়দা। আলহামদুলিল্লাহ আমরা আমাদের সিলেবাসে আমরা প্রমাণ করেছি, যেখানে সরফ শাস্ত্রের সবকিছু চলে এসছে, কোনো কিছু বাদ নেই আলহামদুলিল্লাহ। বাকি সফলতা আপনাদের চেষ্টা মেহনতের উপর নির্ভর করবে। আস-সা'য়ু মিন্না ওয়াল ইতমা মিনাল্লাহ, চেষ্টা আমাদের পক্ষ থেকে, আর পূর্ণতা আল্লাহর পক্ষ থেকে, চেষ্টা করতে হবে। আচ্ছা, কোর্সের সার্টিফিকেট দেওয়া হবে কিনা? না, সার্টিফিকেট দেওয়া হবে না ব্যাপকভাবে। যাদের প্রয়োজন তারা নিতে পারবে ইনশাল্লাহ। যেমন আমাদের ওই যে এক ভাই অলরেডি সনদ নেওয়ার প্রক্রিয়া আছেন, তিনি নিজেই সবকিছু করতেছেন, আমাকেও হেল্প করতেছেন সনদ তৈরির কাজে। অনলাইন সনদ উনি মনে হয় ইয়াতে আবেদন করবে, মদিনা বিশ্ববিদ্যালয় নাকি আজহারে শুনলাম। আচ্ছা, কোর্সে ভর্তির উপায় কি? পেমেন্ট সিস্টেম কি? এখানে আছে পেমেন্ট সিস্টেমের নাম্বার আছে, তারপরে এখানে ভারতীয় ভাইরা গুগল পে, ফোন পে, পেটিএম এ পেমেন্ট করতে পারবেন, কোনো সমস্যা নেই।
আচ্ছা, এই ছিল আমাদের সংক্ষিপ্ত পরিচয়, সংক্ষিপ্ত সিলেবাস, কোর্স শিডিউল, আমাদের মানে প্ল্যান, কার্যক্রম। এখন আমি আপনাদেরকে একটু দেখাবো সরফটা খালি খালি পেজ টানতে হবে সামনে। আচ্ছা, সরফটা কতটা প্রয়োজন এটা আপনারা বুঝতে পারবেন কয়েকটা উদাহরণ দেখাই। মানে যেহেতু সরফ নিয়ে সরফ শাস্ত্রে মূলত আলোচনা হয় শব্দ নিয়ে। কি নিয়ে আলোচনা হয়? শব্দের বিভিন্ন গঠন, রূপান্তর, শব্দের এক অবস্থা থেকে অন্য অবস্থা, এবং শব্দ কিভাবে নিজের মতো করে ইউজ করবেন, নিজের মতো করে ব্যবহার করবেন, লেখার সময়, পড়ার সময়, বলার সময় নিজের মতো করে ব্যবহার করতে পারবেন। যেমন কিভাবে, আমরা যদি বলি যে আন-নাসরু, এই শব্দের অর্থ কি বলেন তো? সাহায্য করা। সাহায্য করা। আন-নাসরু এটা মাজদার, এটা হলো মাজদার মানে উৎসমূল। আজকে আমার দর্শে আসবে কিছু ইসম ফেল হরফের প্রকার আছে, মাজদার, জামেদ, মুশতাক, জামেদ, মাজদার, মুশতাক। তো আন-নাসরু এটা হলো সাহায্য করা, এটা হলো মূল উৎস। মূল বর্ণ কি? নুন সদর। এই শব্দ থেকে কতগুলো শব্দ আপনি নিজে গঠন করতে পারবেন, নিজের মতো করে পারবেন। আপনি জাস্ট মুখস্থ করেছেন আন-নাসরু সাহায্য করা, বাস এতটুকু এনাফ। এখন অনেক সময় আসে বাংলা শব্দ আসে যেমন সাহায্যকারী, আন-নাসরু সাহায্য করা, আর অনেক সময় সাহায্যকারী। এখন এটা আপনি কিভাবে বানাবেন? এখান থেকে বানাতে হবে, কিন্তু এই শব্দ দিয়ে বানাবেন। আচ্ছা, অনেক সময় আসে যে সে সাহায্য করেছে, সে সাহায্য করবে, তুমি সাহায্য করো। এই যে শব্দগুলো সব কিন্তু আন-নাসরু থেকে আসতেছে। তো প্রত্যেকটা বাক্য, প্রত্যেকটা ফেল, ক্রিয়া আপনি নিজের মতো করে গঠন করতে পারবেন, বানাইতে পারবেন এই আন-নাসরু থেকে। এটা সরব আপনাকে বলে দিবে। যেমন আপনি প্রথমে বলতে চাচ্ছেন সে সাহায্য করেছে আন-নাসরু থেকে, তখন কি হবে? নাসরা। নাসরা অর্থ সে সাহায্য করেছে। এই অর্থটা কিন্তু আপনি আলাদা মুখস্থ করা লাগে নাই। নাসরা অর্থ যে সে সাহায্য করেছে, এটা আপনাকে আলাদা মুখস্থ করতে হবে না। আপনি সরব জানেন, আপনি মাজি, মুজারি, আমর এগুলো রূপান্তর, তাসরিফ জানেন, এই জন্য এটা আলাদা মুখস্থ করতে হবে না। তাই দেখেন সরফের মাধ্যমে আপনি কি পরিমাণ শব্দ নিজে গঠন করতে পারেন, শত শত কোটি কোটি শব্দ গঠন করতে পারেন। আচ্ছা, এরপরে আপনি বলছেন সে সাহায্য করবে, আপনি ইয়ানসুরু বললেন, আপনি ইয়ানসুরু এই শব্দটা বলে দিবেন, মাজির মুজারের সিগাটা বলে দিবেন, সে সাহায্য করবে, সে সাহায্য করে, করছে, এটাও একই শব্দ। কারণ আপনি জানেন যে মুবারে এটা দুই কাল দেয়, এক হচ্ছে হাল, ইস্তেকবাল মানে বর্তমান, ভবিষ্যৎকাল। তো ইয়ানসুরু মানে সে সাহায্য করবে। আসছে কোথায় থেকে? আপনি জাস্ট শিখেছেন আন-নাসরু, শুধু মুখস্থ করেছেন আন-নাসরু সাহায্য করা। বাকি যেই গঠনগুলো, বাকি যেই বাক্যগুলো, ক্রিয়াগুলো, এগুলো আপনি নিজের মতো করে পারবেন সরফের মাধ্যমে। এটা তো বলে একজন সাহায্য করার কথা, অনেক সময় যদি তারা সাহায্য করলো, তোমরা সাহায্য করলে, তো এই যে বিষয়গুলো, এগুলো সব সরব আপনাকে শেখাবে, নিজের মতো করে বাক্য লিখতে পারবেন। আচ্ছা, এরপরে দেখেন তুমি সাহায্য করো, তাহলে আপনি বলেন উনসুর, আমর, উনসুর মানে তুমি সাহায্য করো। উনসুর। এবারে এই আন-নাসরু থেকেই, মানে যেটা মূল মাদ্দা, এটা থেকে আর কি আবার আসবে লা তানসুর, তুমি কি করো না? সাহায্য করো না। দেখেন শব্দের ইয়াটা অন্যরকম, কিন্তু লা তানসুর অক্ষর পরিবর্তন হয়ে গেছে কিছু কিছু, কিন্তু মূল বর্ণ ঠিক আছে। মূল বর্ণ কি? নুন সদর, লা তানসুর, তুমি সাহায্য করো না। আচ্ছা, এখন আপনি যদি বলেন সাহায্যকারী, সে একজন সাহায্যকারী, আপনি এটা থেকে বানাবেন, এই শব্দ থেকে আপনি বানাবেন, যে বলবেন ইসম ফাইলের সিগা, আপনি জানেন ইসম ফাইলের সিগা, আপনি জানেন, তো নাসিরুন বলে ফেলবেন। আবার যখন বলবেন দেখবেন যে এরা অনেকজন, সাহায্যকারী অনেক, তাহলে হুম নাসিরুনা। নাসিরুনা এই শব্দটা আপনি ওই রূপান্তরের মধ্যে পড়েছেন, নাসিরুন, নাসিরা, নাসিরুনা, অর্থাৎ সরফের মাধ্যমে। সরফের যেই শাস্ত্র, এই সরফ শাস্ত্রের মাধ্যমে আপনি জেনে যাচ্ছেন। আচ্ছা, আপনি বলবেন সাহায্য প্রাপ্ত, তাহলে মানসুরুন বলে ফেলবেন।
একই একই, মানে মূল মানে বর্ণ মূল কিন্তু বর্ণ একই। কিন্তু একই। মানসুর মানসুরুন সাহায্যপ্রাপ্ত, এটাতে গেল এক এক মাসদার দিয়ে, মাজদার দিয়ে, মানে বাব দিয়ে, একটা বাব দিয়ে। কিন্তু কিন্তু আপনি যদি আপনি যদি বলেন নাসারায়ের জায়গায় যদি বলেন নাসসারা ইউনাসসিরু, বাবে তাফঈল, অন্য একটা বাব দিয়ে শুধু এখানে যজম দিয়ে দিলেন। হ্যাঁ, দেখেন নাসারা না বলে আপনি বলেন কি নাসসারা ইউনাসসিরু, তাহলে কি আসবে জানেন? খ্রিস্টান বানানো, নাসারা বানানো। বুঝতে পেরেছেন? নাসসারা ইউনাসসিরু মানে কি? নাসারা বানানো। যদি আপনি বলেন তানাসসারা দেন, তা দেন, তানাসসারা, তখন হয়ে যাবে কি? খ্রিস্টান হওয়া, মানে নিজে খ্রিস্টান হওয়া। আচ্ছা, এরপরে যদি বলেন আপনি ইনসার বলেন, ইনসার, ইনসার ব্যবহার হয় না, ইনতেসার ব্যবহার হয়, বা ইফতিআল থেকে আমরা ব্যবহার করলাম ইনতেসার। এটা কোরআনে ব্যবহার আছে এই শব্দটা। মূল বর্ণ কিন্তু কি? নুন সদ র, ওই যে আন্নাসর সাহায্য করা, এটা থেকেই মূলত এগুলো আসছে, এই মাদ্দা থেকে আসছে। আপনি বলছেন ইনতেসার, তখন এটা ভিন্ন ভাব, বাবে ইফতিআল, মানে এই ক্যাটাগরিতে চলে আসে। তখন এই ক্যাটাগরি কিছু বৈশিষ্ট্য আছে, মানে বাবে খাসিয়ত আছে। তো ইনতেসার অর্থ হলো মানে প্রতিশোধ গ্রহণ করা, প্রতিশোধ নেওয়া, প্রতিশোধ গ্রহণ করা, ইনতেসার। দেখছেন মূল বর্ণ কিন্তু একই, মূল বর্ণ একই, একই বর্ণ থেকে কতগুলো শব্দ আসতেছে আপনার। এটা আপনাকে সরফে শিখাবে, ইলমুস সরফ, সরফ জ্ঞান, এটা আপনাকে শিখাবে। আমি যদি বলি খুরুজ, খুরুজ অর্থ বের হওয়া। এখন আপনি জাস্ট এটা বাপটা পরিবর্তন করে দিবেন, বাবে ফাল বানাবে, বলবেন ইখরাজ, মানে কি করা? অন্যকে বের করা। খুরুজ মানে নিজে নিজে বের হওয়া, আর ইখরাজ মানে অন্যকে কি করা? বের করা। মূল বর্ণ কিন্তু একই। এখন আপনি জাস্ট খুরুজ শব্দের অর্থ জানলেন, হ্যাঁ, আর কিছু জানেন নাই, কিন্তু বাবের খাসিয়ত জানেন, বাব পড়েছেন। তো খুরুজ এটা অন্য বাব থেকে, খারাজা ইয়াখরুজু নাসারা ইয়ানসুরু। তো ইখরাজ থেকে আসলে আপনি বলতে পারেন ও এটা বাবে ফাল থেকে, তাহলে এটা বের করা। আর বাবে ফাল থেকে সবগুলোই মুতাআদ্দি, অর্থে আসে, বের করা। আচ্ছা, কল আসতেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি একটু বলেন, আমি ক্লাসে আছি। জি জি ক্লাসে আছি, পরে পরে। আচ্ছা, তো বললাম খুরুজ থেকে খুরুজ ইখরাজ, থেকে ইখরাজ, আপনাকে এটা আপনাকে কে জানাবে? কে জানাবে? শুধু সরব তাই জানাবে। না, শুধু তাই না, তাখাররাজ, তাখাররাজু, মুতাখাররিজ, মুতাখাররিজ, এটা খুরুজ, এই যে খারাজিম, এটা থেকে আসছে, তাখাররাজ। তাখাররাজা। আমার কথা কি আমার আপনারা কথা কি আপনারা ক্লিয়ার বুঝেন? একজন লিখেন একজন জি লিখেন, ক্লাস যে ক্লাস ইংলিশ গ্রামার গ্রামার ধরে কি একটু দুটোই বোঝানো যাবে? যেহেতু দুটোই গ্রামার, আর দুটোই আমি গ্রামার, আর আমি ইংলিশ গ্রামার তো ভালো বুঝতে পারি। হ্যাঁ, ইনশাআল্লাহ কিছু কিছু ইনশাল্লাহ আমি কিছু বলবো কিছু আমি গ্রামার, বলবো, গ্রামাটিক্যাল বিষয়গুলো আমি বলবো ইংলিশের সাথে মিলিয়ে। আমি পড়েছি আমি আমার করেছি, আমার ইংলিশ আমি টুকটাক টুকটাক জানি, জানি তো না। জানি না। আমার সর্বপ্রথম যে সর্বপ্রথম লিখিত যে বই, লিখিত বই সেটা কিন্তু ইংলিশে লেখা। আহ, ওইটার নাম একটু এটার ভুলে নাম গেলাম। তো ভুলে গেলাম, দেখছেন কাজ না করাতে। দ্য দ্য ইজিয়েস্ট ওয়ে ইজিয়েস্ট টু ওয়ে টু প্যারাডাইস, প্যারাডাইস, জান্নাতে জান্নাতে যাওয়ার সবচেয়ে সহজ পথ। মূলত এটা এই শাহাদাত শাহাদাত সংক্রান্ত। সংক্রান্ত নিয়ে আলোচনা করেছিলাম। আচ্ছা, একটু আচ্ছা, মিউট হয়ে একটু মিউট থাকুন, হয়ে থাকুন আপনারা, কথা রিপিট কথা আসে। রিপিট আসে। আচ্ছা, এবার শোনা এবার যায়? শোনা যায়? একদম কিছু শোনা যাচ্ছে না। ক্লিয়ার? এবার ক্লিয়ার? এবার কথা বোঝা যায়? একটু বলেন তো। কথা কি বোঝা কথা কি যাচ্ছে বোঝা এবার? যাচ্ছে এবার? ও আচ্ছা আচ্ছা, এবার ক্লিয়ার তো নাকি? হ্যাঁ, মানুষ মাঝখানে মাঝখানে কল দিলি ঝামেলাটা। আমার আবার ওয়াইফাই নেই, মোবাইল থেকে ব্যবহার করি। আচ্ছা, তো আচ্ছা, তো কি যেন বলছিলাম? ও
ইংলিশে ইংলিশে লেখা মানে ইংলিশে মাঝে মাঝে বুঝিয়ে দেওয়া ইংরেজি গ্রামারের সাথে। স্যার আমি চেষ্টা করবো যথাযোগ্য যথাসাধ্য চেষ্টা করবো। আমার আমি বলছিলাম আমার প্রথমে একটা লিখিত বই ছিল, ওই বইটা কিন্তু ইংলিশে লেখা। মানে আমি ইংলিশ টুকটাক জানি, হয়তো স্পিকিং ফ্লুয়েন্টলি হয় না আর কি, বাকি টুকটাক জানা আছে আলহামদুলিল্লাহ। তো দ্য ইজিয়েস্ট ওয়ে অফ ওয়ে টু প্যারাডাইস, মানে জান্নাতে যাওয়ার সবচেয়ে সহজ পথ, একটা বই লিখছিলাম। বইটার প্রকাশ করতে পারিনি, খুব পূর্ণাঙ্গ পিডিএফ এখন আমার কাছে আছে, ইংলিশ বইটা আলহামদুলিল্লাহ। আল্লাহ রাস্তায় শহীদ, আল্লাহ রাস্তায় শাহাদাত, আল্লাহ রাস্তায় যে নিজের জীবন উৎসর্গ করা সম্পর্কে এবং জান্নাতে যাওয়ার সবচেয়ে সহজ পথ, এটা নিয়ে আলোচনা করেছিলাম এই বইতে। আচ্ছা, তো আমি কি যেন আলোচনা করছিলাম, খুরুজ থেকে তাখাররাজা, এই যে তাখাররাজ, তাখাররাজু মুতাখাররিজ হওয়া, আসছে কিন্তু বের হওয়া থেকেই। কেউ একজন প্রতিষ্ঠান থেকে যখন ডিগ্রি লাভ করে তখন তাকে বলে তাখাররাজা, মানে সেই প্রতিষ্ঠান থেকে একবারে বের হয়ে গেছে, ডিগ্রি লাভ করে বের হয়ে গেছে, তাখাররাজা, অথচ খুরুজ থেকে আসছে। ঠিক আছে, তাই আমি বোঝাচ্ছি যে দেখেন, একটা শব্দ জানার মাধ্যমে আপনি শত শত শব্দ গঠন করতে পারবেন সিগা অনুযায়ী। এগুলো তো সিগা অনুযায়ী আমি আনি নাই, জাস্ট একটা একটা করে দেখাচ্ছিলাম। সিগা অনুযায়ী আনলে তো আরো 14টা সিগা, এরকম প্রত্যেকটা শব্দ এরকম প্রত্যেকটা এই বহজ থেকে, মাঝি থেকে, মুজারা থেকে 14 করে শত শত শব্দ গঠন হবে। তার মানে আপনি এত কোটি কোটি শব্দ মুখস্থ রাখার সময় নাই, আপনি জাস্ট শিখবেন যে আত্তালাবু অর্থ হলো তলব করা, এতটুকু আপনি জানেন। আত্তালাবু মানে তলব করা। এখন আপনি নিজের মতো করে ক্রিয়া বানাইতে পারবেন, ফাইল বানাইতে পারবেন, নিজের মতো করে আমর নাহি মাজি গঠন করতে পারবেন, যে সে তলব করেছে, তারা তলব করে, তো এই তুমি তলব করো। এইভাবে যে বাক্য গঠনগুলো, ফেল গঠন, এটা আপনি নিজে করতে পারবেন সরফের মাধ্যমে। ঠিক আছে, তাহলে কি পরিমাণ গুরুত্বপূর্ণ সরফটা জানা। সরফ না জানলে আপনি তর্জমা অনেক ভুল করবেন, তাহকিকে ভুল করবেন, অনেক জায়গায় বুঝবেন না। কিছু শব্দ আছে অনেক জটিল, গাইরেস হয়েছে গা, যেমন কোরআনে আছে আল্লাহ কু আনফুসাকুম, কু কোন সিগা, এটা এটা তর্জমাটা কিভাবে হবে, এটা কোন শব্দ থেকে আসছে, এটার মূল মাসদারটা কি। এই মাসদারটা না বের করতে পারলে এই অর্থটা আপনি অনেক কষ্ট হয়ে যাবে। যে আল কু, এটা হচ্ছে আল উইকায়া, বেঁচে থাকা। তো উকায়া থেকে আসছে, উকায়া হলো বেঁচে থাকা। তো কু, তোমরা বেঁচে থাকো বা বাঁচো, নিজেদেরকে বাঁচাও, আনফুসাকুম নারা, জাহান্নামের আগুন থেকে নিজেদেরকে বাঁচাও। তো এই সরব না জানলে আপনি তর্জমাতে ভুল করবেন, তারপরে শব্দের বিশ্লেষণে ভুল করবেন, তারপরে তাহকিকে তো ভুল হবে। আর তাহকিক গুলো ভুল হইলেই আপনার লাস্ট যে সামারা ফলাফল, সেটা হচ্ছে তর্জমা ভুল হবে। এই জন্য সরব জানাটা অত্যন্ত জরুরি, অত্যন্ত জরুরি। যেহেতু এটাকে উম্মুল উলুম বলা হয়, আর আপনি যদি উম্মুল উলুমে না জানেন তাহলে আপনার বাকি ইলমের অবস্থাটা কি হবে এবার চিন্তা করেন। আচ্ছা, আমরা আজকের দর্শে যে 1 নং শীটটা আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে। অনেক টাইম হয়ে গেছে, আজকে আলোচনা বেশি নাই, সামান্য আলোচনা আছে। এই সেশন আর কয় মিনিট আছে? 9 মিনিট। আমি স্ক্রিনটা আনতেছি। আচ্ছা, আমাদের 1 নং দর্শে কি আছে? এগুলো তো বললামই আপনাদের শুরুতে। 1 ঘন্টার মাদ্রাসা একটা বই দেওয়া হয়েছে আপনাদেরকে প্রাইভেট গ্রুপে, ইলমুস সরফ। এই বইটা কিন্তু অবশ্যই পড়বেন, এটা মুখস্থ করে ফেলবেন, নতুনদের জন্য তো আরো বেশি জরুরি। আর এই ইলমুস সরফের উপর আমাদের আছে, আলোচনা আছে, ইউটিউবে পাবেন। এই ছোট্ট বইটা সম্পর্কে 1 থেকে 5 নং পৃষ্ঠা, ডেলি মনে 5 পৃষ্ঠা করে পড়া হয়েছে এক একটা দর্শে। তো আপনি শুধু ইলমুস সরফের অংশটাই দেখেন, নাহুর অংশটা না দেখলেও কমপক্ষে সরফের অংশটা দেখেন, কারণ ভিডিওগুলো তো 1.5 ঘন্টার মতো করে, 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 1.25 ঘন্টা আছে। তো কমপক্ষে ইলমুস সরফের ভিডিওগুলো দেখেন। হয়তো ভিডিওগুলো অস্পষ্ট, আওয়াজ ক্লিয়ার না, একটু ঝামেলা, তারপরে কষ্ট করে এটা দেখেন। না দেখেন, কমপক্ষে নিজে নিজে পড়ে মুখস্থ করবেন ইলমুস সরফ। এটা মূলত মুখস্থের জন্যই, মানে আপনি যাতে এই যে এখানে এসে যাতে আপনি সহজ হয়ে যায়, এখানে এসে যাতে আবার মুখস্থ করতে না হয়। এখানে জাস্ট ইজরা করবেন, প্রয়োগ করবেন, পড়াটা বুঝে নেবেন।
আচ্ছা, ইলমুস সরফের সংজ্ঞা, আলোচ্য বিষয়, উদ্দেশ্য জানবো। লফজের আলোচনা, লফজ থেকেই শুরু। পুরা আরবি ব্যাকরণ, আরবি শাস্ত্র, আরবি যেই ভাষা, এটা এই লফজ থেকে শুরু। যে কোনো ভাষা ধ্বনি থেকে শুরু হয়, ঠিক না? ধ্বনি, মানুষের উচ্চারিত যে ধ্বনিটা আছে, এই ধ্বনি থেকেই মূলত ভাষাটা শুরু। এই জন্য এখানে ওই লফজুন থেকে আলোচনা শুরু, বা ধ্বনি থেকে। ইসমুন ফেল, ইসম ফেল হারফ, লফজের আলোচনা আছে, আবার ইসম ফেল হারফের সংজ্ঞা ও প্রকার আছে। এগুলো কি জিনিস, ইসম কি জিনিস, ফেল কি জিনিস, হরফ কি জিনিস, আসতেছে সামনে। এগুলো আজকে আমাদের আলোচনা হবে। ইলমুস সরফ কাকে বলে? এখানে যে ইলমুন শব্দটা আছে, এটা অর্থ হলো জানা বা জ্ঞান। আমরা জানি আসরফু, ইলমুস সরফি। কিছু কিছু জায়গায় মনে আসে নাই, এই হরকত আসে নাই। হ্যাঁ, এটা আপনারা দেখে নিয়েন, বা পড়ার সময় পিডিএফ শিট যখন আবার পড়বেন তখন প্রয়োজনে ভিডিওটা ওপেন রাখতে পারেন, যাদের উচ্চারণে সমস্যা হয়। আচ্ছা, ইলমুস সরফি, ঠিক আছে। সরফের জ্ঞান, সরফের ইলম, সরফ শাস্ত্র। সরফ কি? সরফ শব্দের অর্থ কি? সরফ শব্দের হলো রূপান্তর, দিক ফেরানো, এক দিক থেকে অন্য দিকে যাওয়া। সরফ ইয়াসরিফু মানে এক দিক থেকে অন্য দিক ঘোরা, এক দিক থেকে এক অবস্থা থেকে অন্য অবস্থা যাওয়া। তো শব্দের এক অবস্থা থেকে অন্য অবস্থা যাওয়াটাই হলো সরফ। শব্দটা এক অবস্থা ছিল, অন্য অবস্থা চলে গেছে, রূপান্তর হয়ে গেছে, এটাই সরফ। ইলমুস সরফ ওই জ্ঞানকে বলে যার দ্বারা শব্দের গঠন, শব্দের রূপান্তর জানা যায়। শব্দের গঠন জানা যায়, রূপান্তর জানা যায়, শব্দের এক অবস্থা থেকে অন্য অবস্থা। তো এই শাস্ত্রটাকে কি বলে? ইলমুস সরফ বলে। আর ইলমুন নাহু আলোচনা করে বাক্য গঠন নিয়ে, তারকিব নিয়ে। আর সরফ আলোচনা করে শব্দ নিয়ে। খেয়াল রাখেন, নাহু সরফ, এই জন্য দুইটাকে একসাথে রাখা হয় কেন? একটা একটার পরিপূরক। যে নাহু সরফ, যদি সরফটা হলো আগে, কারণ সরফ আলোচনা করে শব্দ নিয়ে। শব্দ না জানলে আপনি বাক্য কিভাবে জানবেন? আগে তো শব্দ ভালোভাবে জানতে হবে, শব্দের গঠন জানতে হবে, রূপান্তর জানতে হবে। ইলমুস সরফের আলোচ্য বিষয় কি? পরিবর্তনযোগ্য ইসিম ও ফেল, আফআলে মুতাসাররিফা, মানে এমন ফেল যেগুলো মুতাসাররিফ মানে পরিবর্তনযোগ্য হয়। যেমন নাসারা, এর একটা ফেল। হ্যাঁ, নাসারা, নাসারা, নাসারু, নাসারাত, নাসারাতা, নাসারনা, এভাবে রূপান্তরিত হয়, পরিবর্তন হয়। আবার ইয়ানসুরু, সে সাহায্য করে, করছে, করবে। আবার ইয়ানসুরানে, তারা দুজন সাহায্য করছে, করছে, করবে। ইয়ানসুরুনা, তারা সাহায্য করে, করছে, করবে। তো এই যে রূপান্তরিত হয়, কিন্তু এক এক অবস্থার রূপান্তর, ইয়ানসুরু, ইয়ানসুরানে, ইয়ানসুরুনা, এই যে রূপান্তর হয়, এটা হচ্ছে এমন ফেল যেটা পরিবর্তনযোগ্য। কিন্তু কিছু ফেল আছে পরিবর্তনযোগ্য না, সেটা আলোচনা করা হলো না হতে। হাইহাতা, হাইহাতা, আসা, এই যে আসা এর একটা ফেল, আফালে মুকারাবা, আসা কাদা কারাবা, আশাকা। এই জাতীয় যে ফেল গুলো, কিছু ফেল আছে ফেলে মুকাইয়াদ, এই ফেল গুলো রূপান্তরিত হয় না। কেন রূপান্তরিত হয় না? ইসমে ফেল আছে না কিছু, বা এটাকে বলে ফেলে জামেদ বলে কিন্তু অনেকে। আমিন শব্দ আছে, এটা কিন্তু ফেল, জানেন? এটাকে আসমা আফাল বলে। এটা ইসিম কিন্তু ফেলের অর্থ দেয়, তাই এই হিসেবে এটা ফেল। কিন্তু এই ফেলটা আমিন, আমিনানে, আমিনুনা এরকম কোনো পরিবর্তন হয় না। তো এটা সরফে আলোচনা করবে না। মানে যেই ফেল গুলো, যে ইসিম গুলো রূপান্তরিত হয় না, আবার কিছু ইসিম রূপান্তরিত হয় না, পরিবর্তন হয় না, যেমনি সেমনি থাকে, জামেদ থাকে, অটুট থাকে। তো জামেদ নিয়েও কিন্তু সরফরা তেমন আলোচনা করবে না। জামেদ নিয়ে আলোচনা করে, ইশতেকাক আলোচনা, এরকম ইশতেকাক আলোচনা করে। তো পরিবর্তনযোগ্য যে সমস্ত ইসিম, যে সমস্ত ফেল পরিবর্তনযোগ্য ইসিম কোনটা? যেমন দেখেন, নাসিরুন অর্থ কি? সাহায্যকারী। আবার মানসুরুন, যে পরিবর্তন হচ্ছে, সাহায্য প্রাপ্ত। আবার আপনি বলছেন নাসসার, অধিক সাহায্যকারী, নাসসার মানে যে বেশি পরিমাণে সাহায্য করে। নাসসার, জল্লাম আছে না, জল্লাম, জল্লাম ইয়াজলিমু জুলুম করা, জল্লাম, নাসসার এই ওজনে। তো এই যে এই ইসিম গুলো কিন্তু পরিবর্তন হচ্ছে, এগুলো বিশেষ্য। ইসিম মানে কি? নাউন, বিশেষ্য। তো সরফে আলোচনা করবে পরিবর্তনযোগ্য বিশেষ্য নিয়ে, আর ফেল মানে কি? ক্রিয়া নিয়ে। আচ্ছা, ভার্ব। ইলমুস সরফের উদ্দেশ্য শব্দের গঠন ও রূপান্তরের ভুল ভ্রান্তি থেকে জেহেনকে রক্ষা করা। শব্দের গঠন এবং রূপান্তরের ভুল ভ্রান্তি থেকে জেহেনকে রক্ষা করা, এটা হচ্ছে সরফের মূল উদ্দেশ্য। লফজুন, দেখেন এই যে আলোচনা শুরু,
এটা চক আকারে আছে আরবিতে। আরবি দেখে আবার অনেকে ভয় পায় না, এই শব্দ আরবি বাংলা কই। এখানে আছে এই যে বাংলা সংক্ষিপ্ত ভাবে দেওয়া হয়েছে এখানে। আর আমি বলতেছি আমার আলোচনাটা আপনি ভালোভাবে মনে রাখেন, এবং আমি কিভাবে বলতেছি কিভাবে বোঝাচ্ছি সেটা খেয়াল করলে আপনি এগুলো পানি ভাত যারা নতুন আছেন তাদের জন্য। লফজুন মানে লফজ মানে মানুষের উচ্চারিত ধ্বনি, মানুষ যাই উচ্চারণ করে সেটাকে লফজ বলে, মানে ধ্বনি। এক কথায় উ আ হু হা যা কিছু বলুক, অর্থবোধক হোক অর্থহীন হোক, ভালো হোক মন্দ হোক, যা উচ্চারণ করে তাকে বলে লফজুন বলে। লফজ থেকেই প্রত্যেক ভাষা লফজুন থেকেই শুরু। ইংরেজি হোক বা ফার্সি হোক উর্দু হোক, যে কোনো ভাষা লফজুন থেকে আলোচনা শুরু। তো লফজ যেটা আছে ধ্বনি, এটা দুই প্রকার, মাউদু ও মুহমাল। মাউদুউন শাব্দিক অর্থ কি? মাউদুউন অর্থ হলো গঠনগত। মুহমাল মানে যেটা অনর্থক। মুহমাল মানে যেটা মানে অনর্থক, শিথিল, মানে এলগা মুলগায়ের অর্থে আর কি, মানে যেটার কোনো মূল্যহীন। মাউদু অর্থ হলো গঠনমূলক, অর্থাৎ কিছু ধ্বনি আছে, কিছু শব্দ আছে, এগুলো গঠনমূলক, অর্থ দেয়। তো যেগুলো অর্থবোধক এটা হলো মাউদু, আর কিছু শব্দ আছে অর্থহীন, এগুলো বলে মুহমাল, মুহমালুন বলে। যেমন মাউদু, যেমন কি কলামুন, কলম। কলামুন মানে কি? কলম, একটি কলম। এটা কিন্তু একটা অর্থ দেয়। কলম, এই কলামুন শব্দের একটা অর্থ আছে। আপনি যদি বলেন টলম, আপনি কলমের জায়গায় জলম বলছেন, মানে আরবিতেই বলছেন কলম জলম বা কলম টলম, তো তা দিয়ে বলছেন। যদিও আরবরা এভাবে মিটিং শেষ। যে আমরা খুব দ্রুতই শেষ করে দিচ্ছি। যে আমরা খুব দ্রুত শেষ করে দিচ্ছি। আমাদের মূল আলোচনা মাত্র শুরু হয়েছিল। আচ্ছা, তো বলছিলাম মাউদু কলামুন। কলামুন এটা একটা অর্থ দেয়, এজন্য এটাকে মাউদুউন বলে। তাহলে বলতে পারি অর্থবোধক হলে মাউদু, অর্থবিহীন হলে মুহমাল। যে কোনো শব্দ অর্থবোধক হলে এটা মাউদু, অর্থবিহীন হলে, অর্থ না হলে মুহমাল। যেমন টলম, এটা কোনো অর্থ নেই, কলম টলম। মানে অনেক সময় আমরা গঠনমূলক শব্দের সাথে এরকম শব্দ ব্যবহার করি, টলম, টলম। আচ্ছা, তো
তো মাউদু যেটা আছে গঠনমূলক যেটা অর্থ, এক কথা অর্থবোধক শব্দ আছে যেগুলো, এগুলো দুই প্রকার, মুফরাদ, মুরাক্কাব। আপনারা অনেকে নাহু কোর্স করছেন, নাহুতেও এইভাবে, যেহেতু মূল আরবি ভাষা এইভাবে আসছে, এজন্য এইভাবেই এই স্টকটা। মুফরাদ, মুফরাদ মানে একক শব্দ। যেমন আমি যদি বলি, একজন নাম বলি মোহাম্মদ, মোহাম্মদের একটা নাম, মাউজু গঠনমূলক, আবার এটা একক শব্দ, যুক্ত না। কিন্তু যদি বলি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, তখন এটা কি হয়? যুক্ত শব্দ হয়ে যায়, তখন এটা একক শব্দ না। এই যুক্ত শব্দ হলে এটাকে বলে মুরাক্কাবুন, মুরাক্কাব। আচ্ছা, এই মুফরাদ যেগুলো, একক শব্দ যেগুলো আছে, একক, যত ধরনের একক শব্দ আছে, একক অর্থ আছে, এগুলো আবার তিন প্রকার। এই যে ইসমুন, ফেলুন, হারফুন, এটা বলে ইসিম, ফেল, হারফ। ইসিম, ফেল, হারফ। ইসিম কি জিনিস? ইসিম হচ্ছে কালের সাথে না মিলে নিজেই নিজের অর্থ প্রকাশ করে, মানে কোনো কাল বোঝাবে না, অতীত, বর্তমান, ভবিষ্যৎ, এমন কোনো কাল বোঝাবে না, কালের সাথে না মিলেই নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে, এটাকে বলে ইসিম, বিশেষ্য, নাউন। আর ফেল, ফেল হলো ক্রিয়া, ভার্ব, তো বুঝেন কি বোঝায়? কাল বোঝায়, অতীত, বর্তমান, ভবিষ্যৎ কাল বোঝায়। যেই শব্দ অতীত, বর্তমান, ভবিষ্যৎ কাল বোঝায় সেটা হলো ফেল। হার্ফ মানে অব্যয় পদ, যতগুলো অব্যয় আছে না, অক্ষর, এটা বলে হার্ফ। হার্ফ হলো অন্যের সাথে মিলে নিজের অর্থ বোঝায়, নিজে নিজের অর্থ প্রকাশ করতে পারে না, কিন্তু অন্যের সাথে মিলে নিজের অর্থটা প্রকাশ করে, এটা হার্ফ। আচ্ছা, আমরা সরফি আলোকে ইসিমকে তিন ভাগে ভাগ হলো জামেদ, মাজদার, মুশতাক। জামেদ, মাজদার, মুশতাক, এটা খুব খেয়াল রাখবো। ইসিম তিন প্রকার, সরফিরা এভাবে ভাগ করেছেন। জামেদ, জামেদ মানে যেটা অটুট থাকে, জামিদুন মানে সব সময় এটা দৃঢ় থাকে। জামেদ শব্দের অর্থ হলো দৃঢ়, মজবুত, অটুট, মানে নিজেও কারো থেকে বের হয় না, সেও কারো থেকে বের হয় না। যেমন কিতাবুন, এটা কোনো কিছু থেকে বের হয় নাই, এটা জামেদ। আবার এটা থেকে কোনো কিছু বের হয় না। আচ্ছা, আমি যদি কলামুন বলি, এটা জামেদ, কারণ কলামুন শব্দটা কোনো কিছু থেকে বের হয়ে আসে নাই। আবার এই কলাম থেকেও কিন্তু কোনো কিছু বের হয় না, সেজন্য জামেদ। আর মাজদার, মাজদার মানে কোনো কিছু করা বা হওয়া বোঝা, উৎস। ওই যেমন আমি দেখেছি আন নাসরু, অর্থ কি করা? সাহায্য করা। এই যে করা বা হওয়া বোঝায়, টু ডু ভার্ব যেগুলো টু যোগ হয়, টু ডু করা, টু স্লিপ ঘুমানো, এই যেগুলো আছে মাজদার। আর নসরু সাহায্য করা, এটা হলো কিন্তু উৎস, মূল, রুট ভার্ব, একদম মূল। আর মুশতাক হলো যেটা নির্গত হয়ে এসেছে, মাজদার থেকে হোক, ফেল থেকে হোক, যে কোনো কিছু থেকে নির্গত হয়ে এসেছে। যেমন নাসিরুন, অর্থ কি করা? সাহায্য করা, সাহায্যকারী। নাসির শব্দের অর্থ কি? সাহায্যকারী। একটু আগে তো পড়েছি, নাসির মানে কি? সাহায্যকারী। এটা কার থেকে বের হয়েছে? এই যে মাজদার থেকে। আর নাসরু মাজদার থেকে বের হয়েছে। আর নাসরু অর্থ কি করা? সাহায্য করা। এই আন নাসরু মাজদার থেকে কোনটা বের হয়েছে? নাসিরুন বের হয়েছে, এই জন্য এটাকে মুশতাক বলে। যেটা বের হয়েছে এটাকে মুশতাক বলে। সামনে নিচে নিচে সবগুলোর উদাহরণ সহ বাংলা সহ আবার আসবে, আবার আলোচনা আছে, এখানে আমি বুঝাই দিলাম আর কি। তাহলে ইসিম তিন প্রকার, জামেদ, মাজদার, মুশতাক। জামেদ, মাজদার, মুশতাক। ফেল তিন প্রকার, ফেল চার প্রকার, অনেক জায়গায় তিন প্রকার আছে নাহিবাদ দিয়ে, আবার কোন কোন কিতাবে চারটে আছে। তাহলে ফেল মানে ক্রিয়া, ক্রিয়া চার প্রকার। মাদি অতীতকাল, মুদারে, মুদারি মানে বর্তমান ভবিষ্যৎ, মুদারিউন বর্তমান ভবিষ্যৎ। আমরুন আমর, আমর বলে আদেশ সূচক ক্রিয়া। নাহি, নাহিউন এটা হচ্ছে নিষেধ সূচক ক্রিয়া, ভার্ব। হরফ, হরফ বলা হয় যেটা অন্যের সাথে মিলে নিজের অর্থ বোঝায়। তো কিছু হরফ আছে যেমন মিন, এটা হরফের উদাহরণ। মিন অর্থ হলো থেকে। আবার বা, এটা হলো দ্বারা, বা মানে দ্বারা, বিল্লাহি আল্লাহর দ্বারা বা সাহায্যে। আবার লি, লি মানে জন্য, লিল্লাহি মানে কি? আল্লাহর জন্য। তো লামজে লি মানে জন্য। এগুলো অর্থ আছে কিন্তু অন্যের সাথে মিলে নিজের অর্থটা বোঝাবে, ঠিক আছে। আর কিছু হরফ আছে দেখেন, এগুলো কিন্তু অর্থ আছে। এই যে বাজের বি,
সাথে বা দ্বারা, লাম যে লি জন্য, মিন মানে থেকে, কিন্তু কিছু শব্দ আছে অর্থ নাই, গঠনমূলক, আলিফ, বা, তা, তাউন বা সাউন, এই যে আলিফ বা তা সা, এগুলোর কিন্তু স্বতন্ত্র কি নাই, অর্থ নাই, আলিফ বা তা। হরফে জরের মধ্যে গেলে কিন্তু আবার অর্থ আসবে। স্বাভাবিক যে হরফগুলো আছে যেগুলো দ্বারা কোনো শব্দ গঠন করা হয়, আচ্ছা মনে করেন এখানে এই যে মাবানি শব্দ আছে না, এটা কি কি দ্বারা গঠন করা হয়েছে? মিম, বা, আলিফ, নুন, ইয়া। কয়টা অক্ষর? 1 2 3 4 5টা। আচ্ছা এই যে মুফরাদ শব্দটা দেখেন কয়টা অক্ষর? মিম, মুফ, ফা, র জবর র, দাল দুই পেশ দুন, 4টা অক্ষর। এই 4টা অক্ষরকে আলাদা আলাদা বলা হয় হরফে মাবানি। বুঝতে পারছেন? এই হরফ দুই প্রকার, যে কিছু আছে গঠনমূলক, কোন মানে শব্দ যে হরফ দ্বারা গঠন করা হয় সেটাকে বলে মাবানি, আর যেই হরফের অর্থ আছে, অর্থবোধক, সে হরফগুলোকে বলা হয় মাআনি। যেমন এই যে মিন, এটা হরফ, লি জন্য, এটা হরফ, বাজের বি, বিল্লাহি, বিকা, এই যে এগুলো অর্থ আছে। বিল্লাহ মানে আল্লাহর সাহায্যে, বিসমিল্লাহি বলি, এই যে বিসমি বা আছে কিন্তু মানে আল্লাহর সাহায্যে, আল্লাহর নামের সাহায্যে, আল্লাহর নামের দ্বারা। তো বায়ের অর্থ আছে লামজেল্লি জন্য, লিল্লাহি এর জন্য, এগুলোর অর্থ থাকার কারণে এগুলোকে বলা হয় মাআনি। আর যেগুলোর অর্থ নাই, গঠনমূলক, যেমন হারফুন, এটা 3 অক্ষর নিয়ে গঠিত, হা, র, ফা, এই জন্য এই তিনটাকে বলা হয়, এই 3টা হরফকে আলাদা আলাদা কি বলা হয়? হরফে মাবানি। আশা করি বুঝতে পারছেন, এখানে জটিল আলোচনা নেই। এখন এই আলোচনাগুলি এখানে বাংলাতে দেওয়া হয়েছে উদাহরণ সহ। আমি আশা করি মনে আর পড়া লাগবে না। এই যে মানুষের চাইতে ধ্বনিকে লফজ বলে, যেমন আল্লাহ লফজ 2 প্রকার, মওদু, মুহমাল, অর্থবোধক শব্দকে মওজু বলে, কলম অর্থহীন শব্দকে মুহমাল বলে, টলম। মওজু 2 প্রকার, মুফরাদ, মুরাক্কাব, একক শব্দ হলে মুফরাদ বা কালিমা, একক শব্দ হলে মুফরাদ বা কালিমা। এগুলো মস্ক করলে আর মুখস্থ চলে আসবে। আর বুঝার যেটা বুঝাইতে দিলাম আপনাদেরকে, মুহাম্মদ যেমন এটা কি একক শব্দ, কিন্তু যদি মুহাম্মদ রাসূলুল্লাহ যুক্ত শব্দ, তখন এটার নাম হয় মুরাক্কাব। কালিমা 3 প্রকার, আমরা পড়ছি মুফরাদ 3 প্রকার। মুফরাদের অপর নাম হচ্ছে কালিমা। মুফরাদের অপর নাম কি? কালিমা। কালিমা শব্দের অর্থ হচ্ছে শব্দ। কালিমা শব্দের অর্থ কি? শব্দ, একক শব্দ আর কি, যেখানে একক শব্দের নাম হলো কালিমা। আচ্ছা, ইসমুন, ফেলুন, হরফুন 3 প্রকার, কালিমা 3 প্রকার। ইসম কাকে বলে? যে শব্দ কালের সাথে মিলাবে নিজের অর্থ প্রকাশ করে তাকে ইসম বলে, যেমন রজুলুন মানে একজন লোক, কোনো কাল বোঝায় নাই। আচ্ছা, তারপরে আসেন ফেলের সংজ্ঞা, যে শব্দ কাল সহ নিজের অর্থ প্রকাশ করে, কাল বোঝায়, নাসারা সে সাহায্য করেছে, করেছে মানে কি একটা কাল বোঝাচ্ছে, অতীতকাল। হরফের সংজ্ঞা, যা অন্য কালিমার সাথে মিলা ব্যতীত নিজের অর্থ প্রকাশে অক্ষম, মানে অন্যের সাথে মিলে নিজের অর্থ প্রকাশ করে। থেকে, কিসের থেকে? আপনি যদি বলে মিনাল বাইতি, বাড়ি থেকে, তখন অর্থটা ক্লিয়ার হয়েছে, স্পষ্ট হয়েছে। মিনাল বাইতি বাড়ি থেকে, ইলাল মসজিদি মসজিদের দিকে। তো হরফ 2 প্রকার, মানি, মাবানি, তোকে বলছিলাম। অর্থ প্রদানকারী হরফগুলোকে বলে হরফে মানি, যেমন আলা, আলা মানে উপর, ইলা মানে দিকে, আবার বি মানে দ্বারা, লি মানে জন্য, ঠিক না? তো হরফে মাবানি হলো গঠনমূলক হরফগুলোকে হরফ মানি বলে, যেমন আলিফ, বা, তা। হরফ মাবানি 3 প্রকার। এটা আমাদের সামনে কাজে লাগবে, এই হরফে মাবানিটা। আচ্ছা, সহি, মাহমুজ, মুআতাল। সহি কাকে বলে? আলিফ, ওয়াও, ইয়া, হামজা ব্যতীত যত হরফ আছে সবগুলোকে কি বলে? হরফে সহি বলে। খেয়াল করেন, আলিফ, ওয়াও, ইয়া, হামজা, এই 4টা জিনিস ব্যতীত, 4টা অক্ষর ব্যতীত সবগুলোকে হরফে সহি বলে। আমরা অনেক সময় বলবো ফেলে সহি। ফেলে সহি কোনটা? যে ফেলের মধ্যে আলিফ, ওয়াও, ইয়া, হামজা নাই, ওটা হলো ফেলে সহি। ঠিক আছে? হরফে মাহমুজ, হরফে মাহমুজ কোনটা? হামজা। হামজা হলে কি হরফে মাহমুজ? এটা সহজ কথা। হরফে ইল্লত কাকে বলে? হরফে ইল্লত কি জিনিস? এটা একটা পরিভাষা, এটা কিন্তু একটা হরফ। হরফে ইল্লত এটা কিন্তু একটা হরফ। তো হরফে ইল্লত বলা হয়, আর এই যে ভাওয়েল পড়েছিলাম আমরা, ভাওয়েল, এই আই ও ইউ, এই ওয়াও, আলিফ, ইয়া, এই 3টাকে হরফে ইল্লত বলে, ভাওয়েল বলে।
এগুলো অনেক সময় থাকে না, উচ্চারণে আসে না, পড়ে যায়। তাহলে এই তিনটা হরফ একটু খেয়াল রাখবো। সহি কোনগুলো, হরফে সহি কোনগুলো, হরফে মাহমুজ কোনগুলো। হামজা হইলে হরফে মাহমুজ, যেমন দেখেন কফ, র, হামজা। করা মানে পাঠ করা, সে পাঠ করেছে। এই যে হামজাটা, এটা মাহমুজ। হরফিল্লত, আলিফ ওয়াও ইয়াকে হরফিল্লত বলে, সহজ। আচ্ছা, হোমওয়ার্ক হলো আপনাদের, আগামী দর্শের হোমওয়ার্ক হচ্ছে এই চকটা মুখস্থ করা। লফজুন এর চকটি মুখস্থ করতে হবে, প্রত্যেক প্রকারের সংজ্ঞা সহ শোনাতে হবে। এটা বেসিক, এটা তো মুখস্থ থাকতেই হবে। আর ভাষা চর্চার মধ্যে আসেন, অনেক টাইম হয়েছে আজকে এই শুরুতে কিছু আলোচনা করাতে অনেক টাইম চলে গেছে। আসেন, কলান সৈয়দের অর্থ কি বলেন আপনারা? কলান সৈয়দুন একটি টুপি, উচ্চারণ করতে হবে। হ্যাঁ, মস্ক করে করে উচ্চারণ করে করে ঠিক করে ফেলতে হবে। কলান সৈয়দুন একটি টুপি, কলান সৈয়দুন একটি টুপি। সাইয়ারাতুন একটি গাড়ি, সাইয়ারাতুন একটি গাড়ি। এবারে বিনাউন একটি ভবন, বিনাউন একটি ভবন। আবার মাবনান, এটা অর্থ বিল্ডিং আসে, ভবন বা বিল্ডিং। মাবনান, মাবনান। আচ্ছা, কুররাসাতুন একটি খাতা, এখানে আসে চেয়ার, এটা এখানে আপডেট করা হয়নি, দেখছেন? কুররাসাতুন একটি খাতা। মিনদিলুন একটি রুমাল, মিনদিলুন একটি রুমাল। এসব কয়েকটা শব্দ, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা শব্দ অর্থ মুখস্থ করে ফেলবেন। কলান সৈয়দুন একটি টুপি, সাইয়ারাতুন একটি গাড়ি, বিনাউন একটি ভবন, কুররাসাতুন একটি খাতা, চেয়ার দেওয়া আছে। কুরসিয়ুন মানে কি? চেয়ার। ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, এই কুরসি হলো চেয়ার, আর কুররাসাতুন হলো চেয়ার। মিনদিলুন একটি রুমাল। আচ্ছা দেখেন, হাদা হাদিহি, ইহা এটি ইনি মানে ইহা। হাদা হাদিহি বুঝায় মানে ইহা। হাদা কলামুন, যেমন দেখেন ইহা একটি কলম। মানে কখনো কখনো এটি তর্জমা হয়, কখনো কখনো ইনি হয়। যালিকা তিলকা, এটাও একই, উহা ওইটি। উলাইকা ওইসব, ওগুলো ওরা। আচ্ছা, তাহলে হাদা হাদিহি মানে ইহা বুঝায়, যালিকা তিলকা মানে উহা বুঝায়, আর উলাইকা মানে ওইসব, ওই সকল। তাহলে একটু এখন চর্চা, স্পেশাল আদার বাক্য। হাদা কলামুন অর্থ কি? কলামুন তো একটা কলম আমরা পড়ছি, তাহলে হাদা কলামুন, এ একটি কলম। হাদা কিতাবুন, হ্যাঁ একটি বই, বা এটি একটি বই। হাদা মিন্দিলুন, একটি রুমাল, একটি রুমাল। হ্যাঁ, এই যে আমি এখানে ডট দিয়েছি কেন, যে আপনারা বলবেন মিন্দিলুন অর্থ রুমাল, এই যে উপরে আছে, কিন্তু উপরে আছে। আচ্ছা, হাদিহি কলানসুয়াতুন, এটি একটি কি? টুপি। হাদিহি মাদ্রাসাতুন অর্থ কি? এটি একটি মাদ্রাসা। হাদিহি কুররাসাতুন, একটি খাতা, এটি একটি কি? খাতা। হ্যাঁ, একটি খাতা। আচ্ছা, এবার আসেন যালিকা দিয়ে। যালিকা কিতাবুন, যালিকা মসজিদুন, একটি মসজিদ, যালিকা বিনাউন, একটি ঘর, বেলাউন মানে ভবন, বিল্ডিং। তিলকা ইমরাতুন, ওই একজন মহিলা। তিলকা মানে ওই যে উনি একজন মহিলা, দূরে আর কি। তিলকা সাজারাতুন, ওইটি একটি বা উহা, ওই একটি গাছ, ওইটি একটি গাছ, উহা একটি গাছ, যেটা বলে। তিলকা সাইয়ারাতুন, সাইয়ারাতুন অর্থ কি? গাড়ি। তিলকা সাইয়ারাতুন, ওই যে একটা গাড়ি যাচ্ছে, তিলকা সাইয়ারাতুন, তাহলে তিলকা সাইয়ারাতুন ওই একটি গাড়ি। আচ্ছা, এখানে একটু পার্থক্য ব্যবহারটা, সেটা হলো হাদা সবুজ কালি, হাদিহি লাল দাগ, আবার যালিকা সবুজ কালার, তিলকা এটা লাল কালার। অর্থ একই, তিলকা আর যালিকা অর্থ একই। এই যেমন আমরা এখানে দেখেছি, তিলকা যালিকা অর্থ উহা ওইটি। আবার হাদা হাদিহি এটা অর্থ কি? ইহা ইনি, একই, সেম অর্থ, কিন্তু একটা ব্যবহার হয় পুরুষের জন্য, একটা ব্যবহার হয় কার জন্য? মহিলাদের জন্য। যেমন এখানে হাদা ব্যবহার হয় পুরুষ, স্ত্রী, পুরুষবাচক শব্দের জন্য, হাদি ব্যবহার স্ত্রীবাচক। যালিকা ব্যবহার হয় পুরুষবাচক, তিলকা ব্যবহার স্ত্রীবাচক। আচ্ছা, এই কথাটাই এখানে লেখা হয়েছে যে যেসব শব্দের শেষে গোলতা নেই এগুলো হলো মুজাক্কার, পুরুষ। সেসব শব্দের শুরুতে যালিকা হাদা ব্যবহার হয়েছে। আর যেসব শব্দের শেষে গোলতা আছে,
গোলতা থাকলে বলতে হবে, বুঝতে হবে এটা মুয়ান্নাস, স্ত্রী। গোলতা থাকলে স্ত্রী, তখন তার জন্য তিলকা হাদি এটা ব্যবহার হয়েছে মহিলাদের জন্য। আচ্ছা, হোমওয়ার্ক হাদা হাদি দালিকা তিলকা দ্বারা 5টি বাক্য লিখতে হবে এবং শোনাতে হবে। বুঝতে পেরেছেন? 5টা বাক্য আপনি যেমন যালিকা মসজিদুন, যালিকা তিলকা মাদ্রাসাতুন, ওই একটি মাদ্রাসা, তিলকা সাইয়ারাতুন, আবার হাযিহি হাযিহি কলানসাতুন, ইহা একটি টুপি, হাযা কিতাবুন, ইহা একটা বই। আপনি চেষ্টা করবেন নতুন নতুন শব্দ দিয়ে, ঠিক আছে? এখানে যে বাক্যগুলো আসছে এগুলো ছাড়া এক্সট্রা নিজের মতো করে কিছু বাক্য আপনি গঠন করবেন, তাহলে আপনার দক্ষতাটা বাড়বে। যেমন আপনি একটা শব্দের অর্থ জানেন কি? জানেন? যেমন মিরওয়াহাতুন, এই অর্থ আপনি জানেন, পাখা। মিরওয়াহাতুন, পাখা। এখন আপনি বললেন হাদিহি মিরওয়াহাতুন, ইহা একটি পাখা, বা উপর পাখা যেহেতু উপরে থাকে তাহলে বললেন তিলকা মিরওয়াহাতুন। তিলকা মানে কি? উহা, উহা একটি পাখা। অর্থাৎ যে শব্দের অর্থ আপনি জানেন, কুবুন মানে গ্লাস, আপনি গ্লাস সামনে, তারপরে হাদা কুবুন, ইহা একটি গ্লাস। জাওয়াল মানে মোবাইল, জাওয়ালুন, হাদা জাওয়ালুন, ইহা একটি মোবাইল। যে শব্দ অর্থগুলো আপনি জানেন, জানা আছে আপনার জানা মতে, সেগুলো দ্বারা আপনি 5টা বাক্য লিখে নিয়ে আসবেন। আর এই যেটা আমাদের গুরুত্বপূর্ণ মাজদার শেখা, এই মাজদার যত মজবুত হবে, এটা সফাতুল মাসাদের থেকে নেওয়া। এই মাজদার মুখস্থ করলে আপনার আপনি নিজে নিজে শত শত শব্দ বানাইতে পারবেন। আর শর্ত হচ্ছে মাজদার আপনার জানা থাকা লাগবে, মুখস্থ করা লাগবে। এটা হচ্ছে আপনার ভিত্তি, ফাউন্ডেশন। আপনি যত পড়বেন তত আপনি বেশি পারবেন। যত মাজদার মুখস্থ করবেন, যত শব্দার্থ মুখস্থ করবেন, ততই আপনার কি হবে, মানে ভোকাবুলারি যত বেশি জানা থাকবে, ততই আপনার ভাষাগত দক্ষতা বাড়বে। এটা আপনার উপর। আর আমরা এখানে জাস্ট সরফের মাধ্যমে কায়দা কানুন আপনাকে শেখাবো। আপনি এই মাজদার থেকে নিয়ে আপনি নিজের মতো করে গঠন করতে পারবেন। আচ্ছা, আন্নাস মানে সাহায্য করা, আল খুরুজ মানে কি? বের হওয়া, আর দুখুল মানে কি? প্রবেশ করা। তাহলে আন্নাস অর্থ কি করা? সাহায্য করা। আল খুরুজু বের হওয়া, আর দুখুলু প্রবেশ করা। তাহলে এই ধারাবাহিক ভাবে কালকে শোনাবেন, 3টা মাজদার কমপক্ষে আমি শুনবো। আন্নাস সাহায্য করা, আল খুরুজু বের হওয়া, আর দুখুলু প্রবেশ করা। এটা মুখস্থ থাকলে পরে এটা থেকে আপনি নিজের মতো করে অনেক শব্দ নিজে বানাইতে পারবেন সরফ জানার পরে। তো ঠিক আছে, আলহামদুলিল্লাহ, আমাদের অনেকক্ষণ হইলো। আমার নামাজ 9টায়, 8 মিনিট আছে। আর আপনারা অনেকে ছিলেন শেষ পর্যন্ত, আলহামদুলিল্লাহ। যারা 2-1 জন থাকেন ভর্তি ছাড়া, আশা করি ইনশাল্লাহ ভর্তি হয়ে নেবেন। ঠিক আছে, এই পর্যন্তই। দেওয়া যায় কিনা আর ভিডিওগুলো আপলোড দিয়ে দিলে যেমন। ও হ্যাঁ, ভিডিওগুলো দিয়ে দেবে ইনশাল্লাহ। এই যে রেকর্ড হচ্ছে, এবং আওয়াজ গত বেচে যেমন আওয়াজগুলো সমস্যা হয়েছিল, হ্যাঁ, এই বেচে না হতেও সরফে বালাগাতে সবগুলোতেই আওয়াজ কিন্তু অনেক ভালো। এটা ওই যে অন্য আইডি থেকে কথা বলতেছি, এই জন্য রেকর্ডটা ভালো হচ্ছে। ইনশাল্লাহ ঠিক হবে, সমস্যা নেই, দিয়ে দেবো সবগুলো রেকর্ড। আর টাইমটা দেখি, 7টা বাজে চেষ্টা করব। হ্যাঁ, দেখি আমি মানে 7টা-15 মধ্যেই লিঙ্ক দিয়ে দেবো। 7টা-7:15, কারণ 7টা থেকে করতে পারলে ভালো। অনেক সময় দেখা যায় আমাদের এই যে একটু টাইম বেশি নেই, যেমন আজকে টাইম বেশি গেছে, এরকম অনেক সময় দেখা যায় 1 ঘন্টা হয় না, 10-20 মিনিট বাড়ে। আসলে পড়ার মধ্যে আন্তরিকতা থাকে, তো যার কারণে পড়ার সময়টা অনেক চলে। হ্যাঁ হ্যাঁ, হয়তো সময় একবারে যারা পড়া 40 মিনিট 1 ঘন্টা, ওই জায়গায় তার টাইম 1 মিনিটও অনেকেই বেশি নিবে না। ইল্লা মাশাআল্লাহ ব্যতিক্রম থাকতে পারেন। তো হ্যাঁ, অনেক জায়গায় এটা করে, মানে টাইম ইয়ে করে না। আমার কথা হচ্ছে, আমি একটা জিনিস পরিপূর্ণ ভাবে না বুঝাইতে পারি, না করতে পারি, আমার তো টাইম ফ্যাক্ট না, আমার হলো শেখানো হলো উদ্দেশ্য, বা আপনারা একটা ক্লাস থেকে যাতে পরিপূর্ণ বিষয় নিতে পারেন। আমি 40 মিনিট 1 ঘন্টায় টাইম দিলাম, 1 ঘন্টা ছেড়ে চলে গেলাম, এটা তো মানে ইয়া না, ক্লাসের আদব মনে হয় না আর কি। আচ্ছা, মানে একটা স্টেজ তো আসতে হবে, একটা পর্যায়ে আসতে হবে। আর যেহেতু আমরা সাজাইছি একটা দার্স হিসেবে, আমি চলে গেলাম এভাবে, কিন্তু আপনারাও পিছিয়ে যাবেন, অনেক পিছিয়ে যাবেন। ঠিক আছে, অনেকগুলো পড়া কিন্তু গেছে, যদিও আজকে দর্শে তেমন পড়া নাই। মাজদার 3টা এটা মুখস্থ করা, এখানে 5টা বাক্য লেখা, আর এদিকে লফজের চকটা মুখস্থ করা, বাস। এই কয়েকটা বিষয় একটু খেয়াল রাখবেন। ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্তই। ইনশাল্লাহ সবসময় ধারাবাহিক আমরা থাকার চেষ্টা করবো। আবার সোমবারে দেখা হবে। আর কালকে যেহেতু ক্লাস নেই, কালকে ইনশাল্লাহ আপনার হোমওয়ার্ক গুলো পড়ে নেবেন, পড়াগুলো আদায় করে নেবেন ইনশাল্লাহ।
আর যাতে জজবারা ধরে রাখবেন যে আমার হিম্মত থাকতে হবে যে আমি 30টা ক্লাস শেষ করবো যেভাবে হোক। আপনি শুনেন একটা কথা, এটা ওস্তাদরা বলে থাকেন এবং এটা বাস্তবতা ফায়দা আমি পেয়েছি যে আপনি কিছু না বাইরে না বলো, কমপক্ষে ক্লাসে উপস্থিত থাকলে এটা আপনার অনেক ফায়দাজনক। শুধু জাস্ট ক্লাসে, ওস্তাদের ক্লাসে থাকলে এটা অনেক কিছু। যদিও আপনি বাইরে তেমন পড়েন না, কিন্তু ক্লাসে থাকলে এটা আমার মনে থাকে, সরাসরি জি মাথায় ইনশাআল্লাহ। ঢুকে এটা, এবং এটা মানে বরকত এক কথায় আর কি। তো ইনশাল্লাহ লাইভ ক্লাসে থাকার চেষ্টা করবেন, আর বাইরে ইনশাল্লাহ চেষ্টা করবেন আলাদা একটু মেহনত করার জন্য। ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্ত। হ্যাঁ, সবাইকে জাযাকুমুল্লাহ খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম।